2007-8 সাল এরকম সময় হবে। বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মানে খুব বৃদ্ধা নয়, মানে মধ্যবয়স্ক এক মহিলার বলি হয়েছে, সেটা আমরা দেখেছি। মানে আমাদের সামনে বলিটা হয়নি, রাতের অন্ধকারে হয়েছে, কিন্তু ওই যে মুন্ডটা মন্দিরে পাওয়া গেছে, তার উপরে কর্পূর দিয়ে জ্বালিয়ে, তার এখানে যেটা নিয়ম অনুযায়ী বলির যে যেমন ওপরে একটি কর্পূর আরতি করতে, কর্পূর দিয়ে জ্বালতে হয়, কারণ ওই লোমের গন্ধেতে দেবতার তৃপ্তি লাভ হয়। যেমন অনেক সাধককে শুনবে, সে হয়তো কিছু জিনিস অনেক কিছু পড়েনি, কিন্তু কথা বলছে সে ঠিকভাবে, বা কোনো জিনিস সম্বন্ধে কিছু বলছে যেটা হয়তো উনি এখনো পর্যন্ত প্র্যাকটিস করেনি, কিন্তু খুব সঠিক বলছে। কিভাবে বলছে? এটা তার আগের জন্মে নিশ্চয়ই কাজটা করা ছিল, যেটা এখানে লিঙ্ক হয়েছে। সোলের কাছে তো কাজটা তোমার অ্যাবজর্ব রয়েছে। সোল তো তুমি যা করছো, তোমার সোল যখন এই দেহ ছেড়ে বেরিয়ে যাবে, তখন এই তোমার পুরো অভিজ্ঞতাটাকে সঞ্চয় করে নিয়ে বেরোবে। এরকম নয় যে পুরোটা ছেড়ে দিয়ে। ট্রিক যে কনসেপ্টটা এলো, এই কনসেপ্টটা হচ্ছে সংসারী সাধক, সংসারে থেকে সাধন করছে। তো এদের অবশ্যই করে তুমি শ্মশানে সব দেহকে পোড়ানো যায়। মাঙ্গলিক দোষ থাকলে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মাঙ্গলিক দোষ 7th হাউসে মাঙ্গলিক যদি থাকে, বিয়ে হতে প্রচুর সমস্যা হয়, বিয়ে হতে চায় না। আমি অনেক এরকম দেখেছি যাদের আজকে প্রায় কাছাকাছি 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তারা বিয়ে করার জন্য পাগল। একটা মানুষের বিয়ে হচ্ছে, একটা মানুষের বিয়ে হচ্ছে না। একটা মানুষের বিয়ে করার ইচ্ছা হচ্ছে, একটা মানুষের বিয়ে করার ইচ্ছা হচ্ছে না। কেন? সব করো, মারণ, উজাড়ন, বশীকরণ, যা বলবে সব মা বাবা। একমাত্র দেবী যে প্রত্যেকটা শতকর্ম করতে সক্ষম, যার আরাধনাতে তুমি ওই 6টা কর্মই করতে পারো। এটাকে আমি ব্যভিচারিতা হিসাবে দেখি। আমাদের নিয়মে আছে, আমার গুরু যেভাবে শিখিয়েছে আমি সেভাবেই তো দেখবো। আমাদের গুরু আমাদেরকে বলেছে, 1 নারী ব্রহ্মচারী, 2 নারী ব্যভিচারী, বহু নারী শয়তান কা পূজারী। তা আমি পুরুষ বলে আমাকে নারী দিয়ে শিখিয়েছে, একটা নারী হলে তাকে পুরুষ দিয়ে শেখাতো যে এক পুরুষ ব্রহ্মচারী, মেয়েদের যেটা বলে। মুহূর্তে দেখো, ধর্ম তোমার, ধর্মের আচার তোমার, তাতে বাধা দেওয়ার অধিকার তো কারোর নেই বলেই মনে হয়। তো সব সাধারণ হয় না, নয় গুপ্তভাবে হয়, হচ্ছে। বারাণসীতেই খুব বেশি হয়, কারণ হয় কিভাবে হয়, বারাণসীতে এখনো বডি ভাসানো হয়, জানো তো, নদীতে। দ্বিতীয় কথা হচ্ছে পাঁঠা কারা হচ্ছে। সেদিনকে আমি শুনছিলাম, একজন বলছিলেন, কথাটা আমার খুব যুক্তিযুক্ত মনে হলো। এই যারা বলির বিরোধিতা করে, পরের জন্মে তারা পাঁঠা মোষ হয়ে জন্মাচ্ছে, তাদের বলি দেওয়া হচ্ছে। তো নমস্কার, আপনার কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেই জন্যই তো ক্লিক করেছেন। এবং আজকে যিনি আমাদের গেস্ট আছেন তিনি কিন্তু একজন আঘোরিনা। এটার কারণটাও তিনি কিন্তু বলছেন, এবং এত সুন্দর করে তিনি আজকের আমাদের যে সাধন, বা আজকে যে আমরা সাধনা করে কিভাবে কাজ করা যেতে পারে, বা নানান বিষয় আজকে আমরা কথা বলি, যেমনি হচ্ছে পরকীয়া থেকে শুরু করে নানান বিষয়, সব রকম কাজ কিন্তু স্যার, হ্যাঁ, যিনি আছেন আমাদের আজকে গেস্ট, তন্ত্রগুরু যোগী সোমনাথ স্যার, তিনি আজকে আমাদেরকে সব রকম বিষয়টা বলবে, যাতে ভালোভাবে আপনারা কাজটার সুবিধাটা পেতে পারেন। এবং তার সাথে সাথে এই বলি নিয়ে অনেকের অনেক মত। তার মতে বলছে, যারা বলিকে বিরোধিতা করেন তারা নাকি পরের জন্মে কিন্তু পাঠা হতে পারে, কিছু না কিছু আপনাদের উপর বলি হতে পারে। কেমন হতে পারে বা কি ধরনের এই পডকাস্ট হচ্ছে, পুরোটা দেখতে হবে। এবং ভালো লাগবে মা বগলামুখীর যে শত্রু দমন, এবং কি ধরনের সব সাধনা হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টাও আমরা জানি, কারণ সব সাধনার উপর আপনাদের একটা ইচ্ছা ছিল, জানবার ইচ্ছা ছিল। বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাবো। কিন্তু আপনারা জানেন যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আমাদের কেকে পডকাস্টে এসে কিছু ভালো তথ্য দেবেন, বা সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান যে একটু ভালো জিনিস তারা জানুক, তার জন্যও আসতে পারেন। এবং কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা কোনো প্রমোশনাল কাজ করতে চাইছেন, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে স্যার। আর স্যার, প্রথমে আমরা যখন অফ দ্য ক্যামেরা কথা বলছিলাম যে অঘোর আর অঘোরী, স্যার এটা তো ছোট্ট কিছু জায়গায় চেঞ্জেস আছে। হ্যাঁ, ছোট্ট কিছু জায়গায়। তো এটা কি ব্যাপার আলাদা করে? অ্যাকচুয়ালি আমরা হচ্ছি অঘোর। আগে এটা জানতে হবে, আমি নাথ পরম্পরার লোক না, গোরখনাথ আমার গুরুদেব উনি নন, মানে গোরখনাথজির পরম্পরার লোক। তো আমাদের পরম্পরায় 2টো পর্যায় আছে। একটা হচ্ছে অঘোর, যেটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে দর্শনী মূর্তি বা কান ফাটা, যাদের দেখবে তুমি ওই কানের মধ্যে কুণ্ডল পরা থাকে, কান চিরে কুণ্ডল পরা থাকে, হ্যাঁ, তারা হচ্ছে দর্শনী মূর্তি বা শ্রীনাথজি। আর আমরা হচ্ছে অঘোর। আমাদের এই পন্থাতেই অঘোর সিস্টেমটা রয়েছে।
ওনারা হচ্ছেন অঘোরী। আমরা অঘোর ওনাদের সবসময় সেবা করার জন্য নিয়োজিত। কথা বুঝতে পারছি? আমরা হচ্ছি অঘোরীদের সেবা করার জন্য নিয়োজিত, আমরা হচ্ছে অঘোরী। আমাদের ওপরের স্টেপে যারা রয়েছে, যারা অঘোরী হয়ে গেছে, তারা স্বয়ং ভগবান, স্বয়ং শিব। তাদেরকে শিব রূপে জ্ঞান করে আমাদের সেবা করা ধর্ম আমাদের। ওকে। এছাড়া একটা পন্থা আছে কিনারামি পন্থা, তোমরা শুনে থাকবে, বারাণসীতে যাদের মেন আস্থান, কিনারামি পন্থা, তাদের অঘোরী বলা হচ্ছে। তারা হচ্ছে অঘোরী। তারা দীক্ষা নেওয়ার পর ঘর বাড়িতে থাকার কোনো ব্যাপার নেই, শ্মশানে মশানে থাকা, সংসারের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, বাড়ির ফ্যামিলির সাথে সম্পর্ক নেই, তাদের বলা হয় অঘোরী। আমরা কিন্তু অঘোরী নই। নাদ ঘরানার যারা নাদি পড়ে থাকে, যাদের কান ফাড়া নেই, যারা নিজেদেরকে অঘোর পীর বলা হয়, অঘোর, আমরা অঘোর, আমরা অঘোরী নই। ওকে, বুঝেছি। স্যার, আপনাদের ত্যাগ কি আছে জীবনে? ত্যাগ, ত্যাগ বলতে আমাদের ত্যাগ বৈরাগ্য চোখালে আমাদের সংসার ধর্ম ত্যাগ, যোনিচক্র ত্যাগ, যোনিচক্র ত্যাগ করতে হয়, সংসার করা যায় না। আর জাগতিক যে কামনা বাসনাগুলো রয়েছে সেগুলো ত্যাগ করতেই হয়, যেমন লোভ, ছয় রিপুর যে প্রভাব, মেইনলি ওগুলোকে তো ত্যাগ করতেই হবে। পয়সার প্রতি লোভ, খাওয়ার প্রতি লোভ। আমাদের কাছে খাওয়ার মানে ওই রামকৃষ্ণদেবের যেমন বলে গেছিলেন, তেমন ব্যাপারটা অনেকটা ওই রকম। মানে বিরিয়ানি আর আলু ভাতের মধ্যে পার্থক্যটা শুধু এই গলা পর্যন্ত বোঝা যায়, তারপরে সবই সমান, পেট ভরানোর সমান। তো আমাদের কাছে ওই রকম ত্যাগ। তারপরে তোমাদের যেমন সাধারণ মানুষ যেমন জামা প্যান্ট পরছে, এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, আমাদের ত্যাগ। আমরা জামা প্যান্ট পরতে পারি না। চুলদাড়ি কাটার মধ্যেও একটা ত্যাগ আছে আমাদের কাছে। আমাদের যখন চুলদাড়ি কাটতে হয় পুরো মুন্ডন করতে হয়। সাধারণ মানুষ যেমন নিজের সেভ করে এলো চুলটাকে, দাড়িটাকে যেমন ভালো লাগছে সেভ করে এলো, কিন্তু আমাদের দেখো দাড়িতে কোনো সেভ নেই। মানে আমরা বাড়ছে যখন কাটবো পুরো মুন্ডন করে ফেলবো, মাথাটা ন্যাড়া হয়ে যেতে হবে, দাড়ি সমেত কাটতে হবে। তো এইগুলো ত্যাগ, এইভাবে ত্যাগ আমাদের আসে। এই ত্যাগ করার জন্য অনেক ত্যাগটা তো একদিনে আসে না। আমি দীক্ষা নিলাম আজকে, কাল থেকে ত্যাগ এসে গেলে এটা তো সম্ভব নয়। তো গুরুজির শিক্ষা, গুরুজির সঙ্গে থাকা, গুরুজির পরম্পরায়, গুরুজি তো পরম্পরাটাকে চেনায়। আমি কি পরম্পরায় এলাম, যেমন একটা শিশু জন্মানোর পরে মা বাবা তাকে চেনাচ্ছে তোমার পরম্পরা, তুমি একটা মানুষ, তোমার এখানে এই পরিজন আছে, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার ভাই আছে, এইসবগুলো হয়। তেমনি গুরুজি আমাদের এগুলো চেনায় এবং ত্যাগের প্রতি আমাদের ব্যাপারটা বোঝায়, কীভাবে ত্যাগের ব্যাপারটা আমাদের মধ্যে আনে। এবং যে বিভিন্ন মন্ত্র আছে, যে আমাদের পন্থার যে মন্ত্র, যেই বীজ দিয়ে, যেই মন্ত্র দিয়ে, বীজ নয়, আমাদের বীজ হয় না, যেই মন্ত্র দিয়ে আমাদের দীক্ষা হয়, সেই মন্ত্রের প্রভাবে আমাদের মধ্যে ত্যাগ আসে। এটার মধ্যে মন্ত্রের প্রভাবও অনেক কার্যকর। ওই মন্ত্রের মাধ্যম দিয়ে, মন্ত্র যত জপ করবে তোমার মধ্যে ত্যাগ আসবে, বৈরাগ্য আসবে। বিবেকানন্দ বলে গেছিলেন না, ত্যাগ বৈরাগ্য মায়ের কাছে যাওয়ার ব্যাপার, সেই রকম ত্যাগ বৈরাগ্য সব ওই মন্ত্র জপের মাধ্যমেই আসে। বাহ, আপনি পুনর্জন্ম বিশ্বাস করেন? অবশ্যই করি, একদম নিশ্চিতভাবে করি। আপনি যে আজকে যেই পথে চলছেন বা এখনো সাধনা অনেক বাকি, সেটা কি আগের জন্মের কোনো কর্ম বাদ হয়ে যাওয়ার ফলে এটা করছে? দেখো, বিশ্বাসের জন্য বুঝতে পারছি, সাধনার নিয়মটাই এটা, জীবনের এই যে আমাদের যে জীবন চক্রের নিয়মটাই এটা। তুমি যেই কাজটাকে আর্ধেক করে ফেলে রেখে যাবে, পরের জন্মে এসে তোমাকে পুরো করতে হবে। সাধনার ক্ষেত্রে এটা তো বিশেষভাবে প্রযোজ্য। আমি যে সাধনাটা এই জন্মে, আমি আগের জন্মে যতটা করেছি আমি বলছি না, আমি এই জন্মে ধরো আজ পর্যন্ত যতটা সাধনা করছি, আমি 20 বছর ধরে সাধন পথে রয়েছি, 19 বছর কয় মাস হচ্ছে, তা 20 বছর ধরে এই সাধন পথে রয়েছি। আমার যে আজ পর্যন্ত যে আমি সাধন করেছি, আমি যদি আজকে হঠাৎ মৃত্যু পথে যাই, ব্রহ্মলীন হয়ে যাই, পরের জন্মে একটা সার্টেন টাইমের পর থেকে আমার এই সাধনটা লিঙ্ক হয়ে যাবে, এরপর থেকেই আমার সাধন হবে। এই পর্যন্ত আমার ইনবিল্ড থাকবে। যেমন অনেক সাধককে শুনবে, সে হয়তো কিছু জিনিস, অনেক কিছু পড়েনি, কিন্তু কথা বলছে সে ঠিকভাবে, বা কোনো জিনিস সম্বন্ধে কিছু বলছে যেটা হয়তো উনি এখনো পর্যন্ত প্র্যাকটিস করেনি, কিন্তু খুব সঠিক বলছে। কিভাবে বলছে? এটা তার আগের জন্মে নিশ্চয়ই কাজটা করা ছিল, যেটা এখানে লিঙ্ক হয়েছে। সোলের কাছে তো কাজটা তোমার অ্যাবজর্ব রয়েছে। সোল তো তুমি যা করছো, তোমার সোল যখন এই দেহ ছেড়ে বেরিয়ে যাবে, তখন এই তোমার পুরো অভিজ্ঞতাটাকে সঞ্চয় করে নিয়ে বেরোবে। এরকম নয় যে পুরোটা ছেড়ে দিয়ে বেরোবে, যে আমি আজকে এই করলাম। এই যেমন সাপোজ তোমার পডকাস্ট চ্যানেল আছে,
তুমি পডকাস্ট করছো, এই ব্যাপারে জ্ঞান সঞ্চয় করছো, এডিটিং সম্বন্ধে, ভিডিওগ্রাফি সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করছো, তোমার সোলটা কিন্তু মেন জ্ঞানটা সঞ্চয় করছে, তোমার বডিটা করছে না। যখন এই সোলটা তোমার বডি থেকে বেরিয়ে গেল, তুমি যখন মৃত্যুপথযাত্রী হলে, এই সোলটা তো এই জ্ঞানটা নিয়ে চলে গেল। আবার সেই সোলটা টাইম অনুযায়ী তার কালচক্রে ঘুরে যখন আবার একটা মানব শরীর ধারণ করবে, মানে মানব জনিতে আসবে, তখন সে এই জ্ঞানটাকে আবার চালাবে, ওইখান থেকেই স্টার্ট হবে। এটা সিস্টেম। সাধনে তো একদম হয়ই, সাধন তো একদম লিঙ্কড, মানে একদম হবে। যে সাধক, আমি আজকে সাধক, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নেক্সট জন্মে আমি সাধকই হবো, এটা কিছু আর হতে পারে না। মানে এই মনোভাব নিয়ে কি আপনি নিয়ে দেহ ছাড়বেন? অবশ্যই। যে কোনো দেখো, এই যে সাধকের এই যে বলছো যে এই এত ত্যাগ করতে হয়, সাধারণ মানুষের মতো জীবনযাত্রা নয়, খাওন দাওন খান পানও সাধারণ মানুষের মতো নয়, অনেক আলাদা, নিয়ম কানুন অনেক বেশি আলাদা। এত ত্যাগ, এত কষ্ট স্বীকার করে একটা মানুষ সাধন করছে কেন? কারণ হচ্ছে এটাই তার কাছে আলটিমেট, এটা ছাড়া সে কিছু বোঝে না। যে অবশ্যই সাধন করছে তার কথা বলছি, যে সাধন করছে না তার কাছে নয়। সে তো আজকের এই মুহূর্তেও সাধন সম্বন্ধে ভাবছে, মৃত্যুর সময় সাধন সম্বন্ধে ভাববে। এই তুমি বলছো না, আপনি যখন যাবেন তখন আপনি এটাই চিন্তা করে যাবেন কিনা। তো একটা সাধকের মনে সাধন ছাড়া চিন্তা ভাবনা হয় না। সাধারণ মানুষের মধ্যে চিন্তার ফ্ল্যাকচুয়েশন আছে, আজকে এটা চিন্তা করলাম, কালকে ওটা চিন্তা তাদের করলাম, পেছনে একটা পিছুটান আছে। হ্যাঁ, কিন্তু যখন একজন কেউ সাধক হবে, তার সময় নেই অন্য কিছু চিন্তা করার, সময় নেই, সময়ও নেই, ইচ্ছাও নেই। ঘুম থেকে উঠে থেকে বিছানা থেকে সাধন কর্ম করতে হয় আমাদের। বিছানা থেকে ঘুম থেকে উঠে নামার আগে, বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে আমাদের সাধন কর্ম শুরু করতে হয়। প্রত্যেকটা কর্মে সাধন। সারা দিনে মোটামুটি একটা মানুষ যদি, আমি আজকে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি ঘুমায়, 16 ঘন্টা 18 ঘন্টা যদি জেগে থাকে, তার মধ্যে যদি 10-12 ঘন্টা কেউ সাধন করে, তার তো জীবনে এটা ছাড়া কিছু থাকবে না, এটা ছাড়া তো কিছু ভাবতে পারবে না, তাই না? তো এইরকমই আমাদের যারা সাধক হন, তারা যখন ব্রহ্মলীন হন, তারাও সাধনের কথাই চিন্তা করে ব্রহ্মলীন হন। এমনিতে সাধারণ মানুষ মারা যাওয়ার সময়ও তখনও এই ঠাকুরের নামই করে আর কি, সাধকরা তো করবেই। আপনাদের মতো যারা সাধনায় রয়েছেন, তান্ত্রিক হোক, অঘরী হোক, অঘোর হোক, তারা কিন্তু তাদের দেহ কিন্তু জ্বালানো হয় না, তাদের সমাধি দেওয়া হয়। এর কারণটা কি একটু বলবেন? দেখো, আমি এটা একটা বলি, তান্ত্রিকদের দেহ জ্বালানো হয়, তান্ত্রিক কনসেপ্টটা কিন্তু আলাদা। তান্ত্রিক হচ্ছে, আমি আগে এটাকে ক্লিয়ার করে দেবো তোমাকে। একটু ক্লিয়ার করুন, কারণ বামা খেপাকে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল। হ্যাঁ, বামা খেপার ক্ষেত্রে সমাধি হয়েছিল, কিন্তু আজকের যুগে যারা কৌল তান্ত্রিক, তান্ত্রিক হচ্ছে সংসারী। এগুলোর মধ্যে এগুলো সাধন করার পরম্পরা। কোন পরম্পরা থেকে তুমি সাধন করতে পারো? একজন সংসারী লোক কি সাধন করবে না? যার বউ আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তার কি সাধন করার ইচ্ছা হলে সাধন করতে পারবে না? নিশ্চয়ই পারবে। তার জন্য আলাদা পন্থা রয়েছে। একজন ঘর ছাড়া লোক, তার জন্য পন্থা রয়েছে। তো এই যে তান্ত্রিক যে কনসেপ্টটা এলো, এই কনসেপ্টটা হচ্ছে সংসারী সাধক, সংসারে থেকে সাধন করছে। তো এদের অবশ্যই করে তুমি শ্মশানে সব দেহকে পোড়ানো যায়। আবার অঘরী আমাদের মতে একটা সিস্টেম আছে, জানো তো, এই জোয়ালাজি বলে একটা মন্দির আছে, তুমি নিশ্চয়ই শুনেছো। জোয়ালাজিতে গুরু গোরক্ষনাথজি এখনো এসে না চাল দিয়েছে, চাল, সেই চালটা ফোটে খিচুড়ি হয়। তা কথায় আছে 100 বছরে গোরক্ষনাথজি আবার আসবেন, এসে ওই খিচুড়ি আমাদের সাধকদেরকে খাওয়াবেন। খাওয়ালে আমাদের মুক্তি হবে, তার আগে মুক্তি হবে না। তার জন্য এখানে এই কনসেপ্টে আমাদের সমাধিস্থ করা হয়। আর কথায় আছে, একজন সাধক, মানে অঘোর সাধক বা নাথ ঘরানার কোনো সাধক যখন মারা যান, তারপরে সমাধিতে গিয়ে সে সাধন ভজন করে, এমনি নয় যে সে ছেড়ে চলে গেল। সেই কনসেপ্টে সমাধি করা হয়। এছাড়াও সমাধি অন্যান্য অনেকের মধ্যে রয়েছে, বৈষ্ণবদের সমাধি করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কি জানি, এই পঞ্চভূতে মেলাবার ব্যাপার এই শরীরটাকে, আলটিমেট আমার এটাই কনসেপ্ট। কিন্তু যেহেতু আমাদের মুক্তি নেই, যতক্ষণ না গুরু গোরক্ষনাথজি এসে আমাদের খিচুড়ি খাওয়াচ্ছেন, ততক্ষণ আমাদের মুক্তি নেই। সেহেতু আমাদেরকে ওই গড়ি দেওয়া হচ্ছে, মানে যেটাকে বলছি আমরা সমাধিস্থ করা হচ্ছে। সাধক তো সমাধিস্থই হবে। এবার ওই সমাধি অবস্থায় তিনি সাধন করছেন, সমাধির ভেতরে তিনি শেষ নন। ওনাকে সাধন করবার জন্য কমণ্ডল, গীতা, তার কুণ্ডল সবই দেওয়া হচ্ছে। সাধন করার যত কিছু প্রয়োজন ওখানে চিমটা সব কিছু দেওয়া হচ্ছে।
হ্যাঁ, দিয়ে ওনাকে সাধনের জন্য তৈরি করে সেখানে সমাধি করা হচ্ছে। এবার একটু কাজের কথা আছে, আপনি হ্যাঁ, যে ধরনের কাজের কাজ কথা করেন। স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন পুনর্জন্ম। পুনর্জন্ম নিয়ে আপনার কথা বললাম। সেখানে অনেক সময় আমরা দেখতে পাই আমাদের পুনর্জন্মের কোনো খারাপ কর্মটা আমাদের যে বর্তমান যে জন্ম আছে হুম, সেখানে আমি ভালো করেও অনেক সময় আগের জন্মের একটা পাপ লেগে থাকে। একদম। তো আপনারা স্যার এই ধরনের কাজে এগুলো কি ঠিক করান বা ঠিক করেন? দেখো, এগুলো ঠিক করার জন্য আমরা যেটা মেইনলি করি, এটা পিতৃদোষ খণ্ডন। পিতৃদোষ। পিতৃদোষ খণ্ডন করিয়ে এই পাপ বা অভিশাপ মুক্ত করানো যায়। এছাড়াও অভিশাপ খণ্ডনের অনেক ক্রিয়া রয়েছে যেগুলো দিয়ে এই অভিশাপ খণ্ডন করা যায়। এগুলো ওই জন্মছক দেখলে অনেক সময় বোঝা যায় পিতৃদোষ বা এরকম অভিশপ্ত ছক কিছু থাকে। সেগুলো এক এক রকমের জিনিসের জন্য এক এক রকম তোমার কর্ম আছে, কর্ম করতে হয়। কিন্তু এটা একদম সত্য কথা, পূর্বজন্মের কোনো পাপ যেটা পূর্বজন্মে তুমি ফল ভোগ করে আসোনি, সে ফলটা তোমাকে এই জন্মে ভোগ করতে হবে, করতেই হবে? করতেই হবে। মানে কর্মকে কোনোভাবে আমি কর্মকে তুমি কোনোভাবেই উপেক্ষা করতে পারো না। তুমি একটা কথা ভাবো যে তুমি একটা রান্না করছো, সাপোজ একটা তুমি রান্না করছো, মাংস রান্না করছো তুমি। তোমরা মাংস রান্না করছো, তুমি রান্নার মধ্যে গিয়ে যেটা একটু নুন লাগলো, এক্সট্রা করে এতটা নুন দিয়ে দিলে, তো ওটা তোমার কর্ম হলো। ফল হিসাবে কি হলো? মাংসটাকে ড্রেনে ফেলে দিতে হলো। কেউ খেতে পারবে তো কর্ম অনুযায়ী ফল, এটা কিছু করার নেই। তোমার যা কাজ করছো তারই ফল তোমাকে দিতে হবে। আবার কোনো ক্ষেত্রে আমি এটাও যদি বলি, দেখো এই যে আমাদের যে কথা বলার যে টপিকটা রয়েছে, এইগুলো তো একটা ভাস্ট সাবজেক্ট। দেশাচার, গুরু আচারে এগুলো নির্ভর করে। এক এক পন্থায় এক এক গুরুর কাছে শিক্ষা এক এক রকম। এগুলো সব শিক্ষাটাই কিন্তু শ্রুতি হিসাবেই কিন্তু বেশিরভাগ শিক্ষাটা এসছে। পরে ওগুলোকে লেখালেখি হয়েছে, আমাদের কাছে উপনিষদ বেদ এসছে, কিন্তু সবকিছু কিন্তু শ্রুতি। প্রথম ক্ষেত্রে কিন্তু এগুলো শুনে শুনেই বলা বা শুনে শুনেই মুখস্থ করার ব্যাপার। তো বিভিন্ন গুরুর ভাষ আলাদা। তো আমার গুরুর ক্ষেত্রে যেরকম কর্মের ব্যাপারে যেটা হচ্ছে কথা, বেশিরভাগ কর্মের ফল তো তোমাকে এই জগতেই এই জন্মেই করে যেতে হবে। যেগুলো বাকি থাকবে নেক্সট জন্মের জন্য অপেক্ষা করছে তোমার। সেই অনুযায়ী তোমার কোন রাশি হবে, কোন লগ্ন হবে, সেগুলোও কিন্তু সেই অনুযায়ী ফিক্স হয় আর কি। এরকম নয় যে জন্মছকে তোমার কেতুর অবস্থান দেখে বলতে পারা যাবে যে তোমার কিরকম অবস্থা তোমার শোলের। মানে এগুলো যারা অ্যাস্ট্রোলজি করেন তারা আর কি ডিটেলে আরো বলতে পারবেন বা জানেন। এইগুলো দেখেই বিচার করা হয়, এবং কর্মদোষ যেগুলো থেকে থাকে, অভিশাপ যেগুলো থেকে থাকে, বা কর্মফলের দরুন যেগুলো হয়ে থাকে, সেগুলো বিভিন্ন কারণের ফলের খণ্ডন বিভিন্নভাবে হয়ে থাকে। তোমার এই জন্মের ছকটা তৈরি হয়েছে আগের জন্মের কর্ম অনুযায়ী, এটা একদম তুমি এটাই ধরে নাও। তুমি যে তোমার যদি মাঙ্গলিক দোষ লেগে থাকে বা ওই কালসর্প দোষ লেগে থাকে, এই দুটো সবার মুখেই শোনা যায়। এটা দোষ কোথাও তো যোগ, সরি আমার কথাটা বলতে ভুল হলো, কালসর্প যোগ বা মাঙ্গলিক যোগ লেগে থাকে, এটা সবার কাছেই শোনা যায়, একদম মানে কমন, সব থেকে কমন। এটাও আগের জন্মের ফল অনুযায়ী হয়েছে। আপনার কাছে মাঙ্গলিক দোষটা কি খুব ভালো জিনিস? মাঙ্গলিক দোষে দেখো ভালো জিনিস কি করে হবে? এতে তো মানুষের জীবনে কিছুটা, যার মাঙ্গলিক দোষ আছে তার জীবনটা তো হ্যাকেল হচ্ছে। কেন হ্যাকেল স্যার? কিছু কিছু মানুষকে তো দেখছি তারা মুখ্যমন্ত্রী, অনেক ক্ষেত্রে উচ্চ পর্যায়েতেও চলে যায়, সব ক্ষেত্রে ভালো হয় না। শুভেন্দু অধিকারী মাঙ্গলিক তার ক্ষেত্রে এটা বৈবাহিক জীবনের ওপর বেশি প্রভাবশালী হয়ে পড়ে আর কি। শুভেন্দু অধিকারী আমার মনে হয় না ম্যারেজ, উনি অবিবাহিত। কর্মক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বৈবাহিক জীবনে ওর জন্যই হয়তো উনি অবিবাহিত। এত বড় কথা বলছেন। মাঙ্গলিক দোষ থাকলে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মাঙ্গলিক দোষ 7th হাউসে মাঙ্গলিক যদি থাকে, বিয়ে হতে প্রচুর সমস্যা হয়, বিয়ে হতে চায় না। আমি অনেক এরকম দেখেছি যাদের আজকে প্রায় কাছাকাছি 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তারা বিয়ে করার জন্য পাগল। একটা মানুষের বিয়ে হচ্ছে, একটা মানুষের বিয়ে হচ্ছে না। একটা মানুষের বিয়ে করার ইচ্ছা হচ্ছে, একটা মানুষের বিয়ে করার ইচ্ছা হচ্ছে না। কেন ইচ্ছে হচ্ছে না আমি বলবো না, সবারই ভেতরে একটা কিছু না কিছু একটা হচ্ছে না। কেন? আজকে শুভেন্দুবাবু অবশ্যই উনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, ওনার সম্বন্ধে, ওনার নাম করে আমি কিছু বলছি না, সাধারণ মানুষের কথা বলছি। উনি তো একাই অবিবাহিত নেই পৃথিবীতে, এরকম অনেক মানুষ আছে যারা অবিবাহিত। কেন ইচ্ছা থাকলেও বিয়ে হচ্ছে না? কেন? কিছু তো কারণ আছে। এই পুনর্জন্মের কর্মফল। এক্স্যাক্টলি, এটা কর্মফল। তুমি যেমন কর্ম করেছো, তোমার ছকটা সেইভাবেই তৈরি হয়েছে। ছকের প্রত্যেকটা যোগ তোমার কর্মফলকে দর্শায়। ঠিক করার কোনো রাস্তা নেই, একদম সবকিছুই ঠিক করার রাস্তা আছে। তবে দেখো, এই যে মাঙ্গলিক তুমি বললে, মাঙ্গলিকটা নিয়েই আমি বলছি। আমার তো ক্ষমতা নেই তোমার ছকে মঙ্গলটা 7th হাউসে রয়েছে, আমি এটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে সঠিক স্থানে বসিয়ে দিই। এটা তো আমি পারবো না। এটা তো তুমি যখন জন্মেছো তখনকার ডিটেল বা তোমার কর্মের উপর নির্ভর, অসম্ভব। আমি কি করতে পারি, আমার পুজো আচ্ছা
মাধ্যম দিয়ে, পুজো অর্চনার মাধ্যম দিয়ে এই মঙ্গলের যে কুপ্রভাবটা তোমার জীবনে রয়েছে সেই কুপ্রভাবটাকে প্রশমিত করতে পারি। দ্যাটস অল। আর এর বেশি কিছু করার ক্ষমতা আমার কেন, তান্ত্রিকদের নেই। কেউ পারবে না যে ছক থেকে গ্রহ ওখানে গিয়ে মঙ্গলটাকে, এই মঙ্গল তুই এখানে কেন বাবা, এখানে আয়। এটা তো সম্ভব না, এটা তো ইম্পসিবল ম্যাটার, তাই না? তো আমাদের কাজ হচ্ছে পুজো পাঠের মাধ্যম দিয়ে তোমার জীবনে যে এই গ্রহ দোষজনিত, এই গ্রহ যোগজনিত যে প্রবলেম চলছে সেটাকে প্রশমিত করা। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এটাই। বাহ! স্যার আপনাদের এই যে পন্থায় পাথর বা ক্রিস্টাল বা আপনার ধরুন রত্ন, এটা কি আপনি দেন? না, আমি পাথরের কাজ করি না, আমি বলতে পারবো না। আমি কবচ, তাবিজ, মাদুলি এগুলোরই কাজ করে থাকি এবং মন্ত্রতন্ত্র পূজা পাঠের মাধ্যম দিয়ে আমি কাজ করে থাকি। ওকে। স্যার কবজ নিয়ে কিছু জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ, করো। স্যার কবজে আমি দেখেছি বেশিরভাগ সময় অনেকে রূপো দিয়ে বানায় এবং অনেকে সোনা দিয়ে কবজ বানায়। স্যার কোনটা বেশি কার্যকর? কার্যকরীর থেকে বড় কথা হচ্ছে কোনটা বেশি এক্সপেন্সিভ। যার এক্সপেন্স করার ক্ষমতা যেমন সেরকম। সোনার রূপো দুটো কবচই অবশ্যই ভালো। কোনো কোনো কবচের ক্ষেত্রে সোনা অনেক বেশি প্রশস্ত, কোনো কোনো কবচের ক্ষেত্রে রূপো অনেক বেশি প্রশস্ত। আবার কোনো কোনো কবচ আছে যেগুলো তামা ছাড়া অন্য কিছুতে করা যাবে না। যেমন জানতে পারি? না, এগুলো বলা যাবে আমার না। পক্ষে একটু অসুবিধা। এগুলো অন ক্যামেরা বা সবাই তো শুনবে, এগুলো নিশ্চয়ই, বলা নিশ্চয়ই, উচিত নিশ্চয়ই। নয়। এগুলো একদম গুরু বিদ্যা তো। হুম, কিছু কিছু জিনিস গুপ্ত রাখা খুব প্রয়োজন। কিছু নিশ্চয়ই কিছু স্যার। কবজে তামাই প্রয়োজন, কিছু কিছু কবজে তিন ধাতু প্রয়োজন, কিছু কিছু কবজে রূপো প্রয়োজন, কিছু কিছু কবজে সোনা প্রয়োজন। এবার একটা কবচ, এগুলো হচ্ছে মেন ব্যাপার। এবারে অনেক সময় এই সোনা আর রূপোটার মধ্যে প্রয়োজনীয়তার থেকেও বড় কথা হয়ে যায় এই আর্থিক ব্যাপারটা থাকে। কেউ কেউ সোনাটা পছন্দ করে, তার রাশি অনুযায়ী সোনাটা হচ্ছে ওনার কাছে শুভ। শুভ, আর রাশি লগ্ন অনুযায়ী। আবার কারোর রাশি লগ্ন অনুযায়ী রূপোটা শুভ। সেইগুলো ম্যাটার করে, সেগুলোও বিচার করতে হয়। অনেক কিছু বিচারযোগ্য আছে। আমি দাঁড়াম করে একটা কিছু করে ফেললাম, তাতে কিছু হয়ে গেল, এইভাবে তো হয় না। তবে সোনাটা সাধারণত করে না নয়, আমি নিজেও করে থাকি, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। ম্যাক্সিমামই সবাই রূপোতেই করায়, আর আমি রূপোটাকে প্রেফার করি, আর কিছু কবচ তামাতে করি আর কি। সোনার প্রয়োজন হলে ওই রূপোর কবচের ভেতরে সোনার পাওয়া যায় দোকান থেকে, সোনার কুচো, সেই সোনার কুচো দিয়ে হ্যাঁ, আমি ওই সোনার প্রয়োজনীয়তাটাকে মেটাই আর কি। কথাটা বুঝতে পারছো? একদমই, একদম। এই জিনিসটা আমি জানি। যখন আপনি কুচোর ব্যাপারে কথা বললেন, সোনার কুচোতে এক ধরনের কলিযুগের এখন বলা হয় যে বগলামুখী মায়ের খুব বড়সড় মানে একটা দান আছে। কলিযুগের সব রকম বিপদ থেকে বের করার জন্য বগলামুখী মায়ের যদি পুজো করা হয়, শত্রু দমন, সরি আমি নামটা একদম ভুলে যাচ্ছে, শত্রু দমন করা হয়। সেখানে কিন্তু এই সোনার কুচো লাগে। সোনা দিতে হয়। এই কবচটা অ্যাকচুয়ালি দেখো, মা বগলা হচ্ছে রাজরাজেশ্বরী। হ্যাঁ। বগলা মায়ের রাজস্বিক সবারই ভাবে তো পুজো একটা হয়। ক্যারেক্টার আছে। আমাদের এই দেবদেবী প্রচুর হুম, হুম। ক্যারেক্টার আছে। যেমন ধরো তারা মা আর ত্রিপুরা সুন্দরী, মা কামাখ্যাকে যদি তুমি, তারা মা আর কামাখ্যা মাকে যদি তুমি বিচার করো, তারা মা হচ্ছে একই, সব এক, আলাদা কেউ নয়। তারা মা হচ্ছে মাতৃরূপ, হুম। এদিকে হচ্ছে মা কামাখ্যা কিন্তু অন্য রূপ। মা বগলা রাজরাজেশ্বরী রূপ, সব ভাগ আছে। তো মা বগলা হচ্ছে রাজরাজেশ্বরী। এখানে সোনাটাই উপদেয়, হলুদ রঙের যে তোমার মেটাল হুম। সোনা। আর মা বগলার পুজো যারা করেন তাদেরকে হাতে সোনা, রূপো, মণিমাণিক্য পরেই পুজো করতে হয়। মা বগলার পুজোর অধিকার সবার নেই। আমরা আজকালকার যুগে দেখছি অনেকে বাড়িতেও মা বগলার ফটো লাগিয়ে পুজো করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মা বগলা রাজরাজেশ্বরী দেবী, তাকে রাজার মতোই ট্রিট করতে হবে। এরকম নয় যে তুমি তাকে রাজার মতোই ট্রিট করতে হবে। তার আসনটা হবে সোনা দিয়ে নির্মিত। তার যেখানে মাকে বসানো হবে, মায়ের আসন হয় জানো তো, তো ওই আসনটা সোনার হয়, কেউ সোনার রূপো দিয়ে হয়, রত্ন খচিত হয়। যারা পুজো করেন পূজারীরা হাতে আংটি সোনার পাথর দিয়ে, হীরের আংটি, পোখরাজ, যে দামি দামি রত্ন পরে তার পুজো অর্চনা, এটাই নিয়ম তন্ত্রমতে, কৌলমতে। এমনি কৌল সমাজে যে কোনো পুজোই খুব উচ্চ। আপনি করেন না তো এই পুজো? নিশ্চয়ই করি, আমি কৌলতান্ত্রিক, আমি বিরাচারে পূর্ণাভিষিক্তও বটে। সে সত্যি কি শত্রু দমন হয়? নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। কেন সে হবে? কিছু কাজের কথা বলুন না, কিছু আগে ঘটনা বলে নিই example। শত্রু দমকটা নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে এটা বলা প্রয়োজন। সাধারণ মানুষের কিছু চিন্তা ভাবনাকেও তো পরিবর্তন করতে হবে আজকের নিশ্চয়ই। যুগে। মানে তুমি দেখো, বিশ্বাস তো খুব ভালো, অন্ধবিশ্বাসটা তো ভালো নয়। তো আগে দেখতে হবে শত্রু দমন কথাটা কোথা থেকে এলো। সবই তো দেবাদিদেব মহাদেব পার্বতী মাকে গল্প করে শুনিয়েছেন।
হুম হুম ওটা থেকে এগুলো এসছে। হুম শত্রু দমনটা কিভাবে এলো? স্তম্ভন বলা হয় কথাটাকে। হুম কি করে দেবী অসুরকে স্তম্ভন করেছিল সেই কথা বলা হয়েছে। মানে দেবী কিন্তু অসুরকে দমন করেছে, শত্রু হিসাবে অসুরকে দমন করেছে। এরকম নয় কিন্তু দেবী গিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার শত্রুকে তাকে দমন করি। তো দেবাদিদেব এটা তন্ত্রবিদ্যায় এনেছে, কারণ হচ্ছে তোমার একটা সাধকের শত্রুকে দমন করার জন্য। সাধকের শত্রু কি? 6 রিপু, 5 ইন্দ্রিয়। কথা বোঝাতে পারছি? হুম একটা সাধক যখন সাধনা করছে, আমাদের অনেক সময় আসনে বসে যখন আমরা পুনশ্চরণ করি, পুনশ্চরণের কথা বাদ দাও, পুনশ্চরণের তো একটা টাইম থাকে, 15 দিন, যে যেরকম টাইম করে। কিন্তু যখন আমরা কোনো সিদ্ধির জন্য, কোনো মন্ত্র সিদ্ধির জন্য আমরা কোনো জপে বসি, সেখানে অনেক জপ করতে হয়, অনেক 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 টাইম। 12 ঘন্টা একটা আসনে বসতে হচ্ছে, 14 ঘন্টা, 20 ঘন্টা, একদিন প্রায় প্রায় আসনে বসতে হয়, নাহলে জবটা কমপ্লিট করা যায় না। একটা করে তোমার, তখন তুমি তোমার কর্মটা পাবে না, কর্মফলটা পাবে না। তো তার জন্য ওই সময় তো তোমার পঞ্চ ইন্দ্রিয়, ষড়রিপুটা তোমার শরীরের মধ্যেই রয়েছে, বিভিন্নভাবে ডিস্টার্ব তো করবেই। তো দেবাদিদেব মহাদেব বলে গেছে কিভাবে তোমার শরীরের মধ্যে থাকা ষড়রিপু নামক শত্রুকে তুমি স্তম্ভন করবে মা বগলার মাধ্যমে। স্তম্ভন এটার জন্য বলা হয়েছে। এবার আজকের ডেটে আমরা বইতেও লেখা আছে, এরকম নয় যে বইতে লেখা নেই। পুঁথি আমি বললাম, এবার পুঁথি খুলে লোকে দেখিয়ে দিতে পারে, অনেকেই দেখাতে পারে যে এটা তো মানুষের প্রতি প্রয়োগের জন্যও আছে। অবশ্যই এটা করা হচ্ছে, এটা অপভ্রংশ। আমরা শত্রু দমনের জন্য কাজ করে থাকি এবং এটা হয়। কিন্তু শত্রু দমনটা এসেছে, এই স্তম্ভন বিদ্যাটা এসছে কিন্তু সাধকের জন্য, বশীকরণটা এসছে সাধকের জন্য। সাধক কি করে নিজের মনকে বশীভূত করে সাধনে নিয়োগ করে রাখবে। তো মা বগলা নিয়ে কথা হচ্ছিল, মা বগলাকে জানতে হবে। মা বগলা অনেক বড় দেবী, জানো তো, অনেক অনেক হিউজ তার ব্যাপার। এই যে আমরা শতকর্ম বলি, শতকর্ম জানো? ওই ওই শতকর্ম মা বগলা একাই করতে পারেন, শুধু স্তম্ভন নয়, সব কর্ম, মারণ, উচ্চাটন, বশীকরণ, যা বলবে সব মা বগলা। একমাত্র দেবী যে প্রত্যেকটা শতকর্ম করতে সক্ষম। সক্ষম, যার আরাধনাতে তুমি ওই 6টা কর্মই করতে পারো। কথা বলতে পারলে? একমাত্র দেবী যে 6টা কর্মই করে। যারা বগলা সিদ্ধ হয় তাদের কাছে 6টা কর্ম বগলা সিদ্ধ দিয়েই, বগলা মাকে দিয়েই করে। মায়ের 6টা কর্মই হয়। কিন্তু বাকি ক্ষেত্রে কোনো দেবীর কারোর বশীকরণ স্পেশালাইজেশন আছে, কারোর এই আছে, কারোর ওই আছে, কারোর এই আছে, কারোর মারণ আছে, স্পেশালাইজেশন এক এক করে রয়েছে। কিন্তু 6টা শতকর্ম করার জন্য যে একটি দেবী যে 6টা শতকর্মই করতে পারে, সেই শতকর্ম সবটাই করতে পারে, তিনি হলেন মা বগলা। তার মানে কত হিউজ, বুঝতে পারছো? নিশ্চয়ই। আমরা দাঁড়াম দাঁড়াম করে ছবি এনে বাড়িতে লাগিয়ে দিচ্ছি, ওটা কিন্তু কর্ম নয়। মানে এর এর পেছনে অনেক হিউজ, মা বগলা অনেক হিউজ, হিউজ, অনেক হিউজ। স্যার কোনো যদি এক্সাম্পল রাখেন? এক্সাম্পল বলতে কর্মের কথা বলতে পারি। শত্রু দমনের কর্ম, আমি তন্ত্র নিয়ে কাজ করছি, প্র্যাকটিস করছি, তাহলে তো শত্রু দমন তো আজকের ডেটে একটা মানে মারাত্মক রকম করতে হয়। কারণ এই কলিযুগে একে অপরের ভালো তো কেউ দেখতে পারে না, সবাই সবার শত্রুই হয়ে যায়। তো শত্রু দমনের কাজ তো অনেক বেশি আছে এবং করতেই হয়, করতেই হয়। সেক্ষেত্রে মা বগলার বিশেষ পুজো, বিশেষ হোম, সংকল্পটা খুব ভাইটাল জিনিস এখানে। সংকল্পটা করে মা বগলার বিশেষ হোম করা, পুজো করা, প্রথম পুজো, তারপরে হবন, জপ তর্পণ তো রয়েইছে, যেগুলো নিয়ম অনুযায়ী মা বগলার পুজো হবে, জপ হবে, তর্পণ হবে, অভিষিঞ্চন হবে, হোম হবে। এটা কমপ্লিট হলো। এছাড়া মা বগলার কবচ পরিধান করতে দেওয়া হয়, যে যাতে বারবার তো ধরুন কারোর নাম দিয়ে শত্রু দমন করা বা স্তম্ভন করা সম্ভব নয়। তা এটা করে দেওয়ার পর বগলার কবচ একটি নির্মাণ করে তাকে পরানো হয়, যাতে জীবনে শত্রুর থেকে ঠিকঠাক থাকে, শত্রুরা তার কোনো ক্ষতি না করতে পারে এবং শত্রুর থেকে বেঁচে থাকে, মোট কথা এইরকম ব্যাপার। এই শত্রু স্তম্ভন নিয়ে কথা হচ্ছিল, যে স্তম্ভনের ক্রিয়া নিয়ে কথা, মা বগলা দেবী। তো একটা উদাহরণ দিই আমি, যে আমি এরকম একটা কাজ করেছি, তাতে কি ফল হয়েছে না হয়েছে। তো আমার কাছে একজন ভদ্রলোক আসেন, আমার পরিচিত একজন ভদ্রলোক, তার অফিসে চাকরি করে, একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করে। তা ওই কোম্পানিতে 2টো ম্যানেজার একসঙ্গে ছিল আর কি, 2টো আলাদা আলাদা সেগমেন্ট দেখতো। তো স্বাভাবিক, 2টো একই পজিশনের লোক থাকলে একে অপরের প্রতি একটুখানি ওই হয় আর কি। তো সে আসে আমার কাছে যে দেখুন এরকম এরকম ব্যাপার গুরুজি, তো প্রচণ্ড শত্রুতা করছে, আমার কাজগুলোকে দেখতে দিচ্ছে না, ওই কাজগুলোকে শো করছে, আমাকে খুব, আমার চাকরি চলে যাবে, একটু ব্যবস্থা করছে।
তো যথারীতি আমার শুনে ব্যাপারটাকে জেনুইন মনে হয় এবং আমি ঠিক আছে চলো তোমার কাজটা আমি করছি। তো তারাপীঠ শ্মশানে ম্যাক্সিমাম কাজ করি, তো তারাপীঠ শ্মশানে যাই, ওই সেম মায়ের ঘট স্থাপন করে ওখানে মায়ের বিশেষ পূজাপাঠ, জপ তর্পণ এবং আহুতি করে কাজ করে দেওয়া হয় এবং তাকে আমি একটা বগলা কবজও দিই। একটা বগলা কবজও দেওয়া হয়। সেই বগলা কবজটা করতে আমার আরও 21 দিন সময় লেগে থাকে। তো বগলা কবজ করে তাকে আমি দিই। আজকে বর্তমান সময়ে সে সেই কোম্পানিতে যে শত্রু ছিল আর কি, তার চাকরি নেই। তার 6 মাসের মধ্যেই তার চাকরি চলে গেছে। বর্তমানে ওই কোম্পানির মালিকের পরের স্থান এখন ওই ছেলেটির। মানে মারাত্মক অবস্থা, মানে মানে হয়তো ছেলেটি 50,000 টাকা মাইনের চাকরি করতো হয়তো, কিন্তু বর্তমানে ডাবল ট্রিপল হয়ে গেছে। চতুর্গুণ মাইনে পায়, 2 লক্ষ টাকা মাইনে পায়। এখন এখানে থাকেও না, চলে গেছে শিলিগুড়িতে। ঘটনাচক্রে আমার প্রতি বিশ্বাস ভালোবাসা এত বেড়ে যায়, আমার থেকে দীক্ষা গ্রহণ করে। বর্তমানেও সে আমার বর্তমান শিষ্য আর কি। তখন পরিচিতর মধ্যে ছিল, এখন বর্তমান শিষ্য। তো সে এখন প্রতিদিনই ফোন করে যে গুরুজি কেমন আছেন, কি আছেন না আছেন, নেমন্তন্ন করে যে আসুন একবার শিলিগুড়ি। তো যাওয়া হয় না, এরকম ব্যাপার আর কি। তো এই কাজের এরকমই গুণ, মানে কাজ যদি করা যায় সঠিক মনোভাব নিয়ে বা সঠিক সচেতনতা নিয়ে, কাজের ফল হবেই, এটা হবে না বলা ভুল। আপনি বললেন কবজ বানাতে 21 দিন লেগেছে। হ্যাঁ, কেন? কবজ বানানো মানে হচ্ছে কবজ বানাতে 21 দিন লেগেছে, মানে কবজের কর্মটা করতে 21 দিন লেগেছে। হ্যাঁ, মানে কেন, মানে এত দিন লাগে? তো কবজ করানোর নিয়ম হচ্ছে গিয়ে একটা 1.5 লক্ষ জপ করতে হয়। একটা সঠিক যদি তুমি কবজ করতে চাও, যে দেবীর কবজ করছো সেই দেবীর 1.5 লক্ষ জপ করতে হয়। 1.5 লক্ষ নয়, নিয়মটা আমি পুরো বলে দিই। নিয়মটা হচ্ছে 1 লক্ষ জপ, 10% আহুতি, 10% তর্পণ, 10% অভিষিঞ্চন, 10% কৌলভোজন। তো এটা কবজের হচ্ছে সিস্টেম। যে কোনো কবজ তুমি করো না কেন, বিশেষ পুজো পাঠ করে, এটাই হচ্ছে সিস্টেম, এর বাইরে কোনো সিস্টেম নেই। আর যখন তুমি ওই আহুতি 1 লক্ষর যে 10,000 আহুতি তুমি করতে পারছো না, সেখানে ডাবল জব করতে হয়। এই করে মোটামুটি আমরা ধরো 1,23,000 জব করি, তর্পণ আহুতি করি শেষ দিন। করি মানে অনেকে মিলে করেন এই কাজটা? না না, আপনি একাই করেন? একা করি। হ্যাঁ, মানে করি মানে তান্ত্রিকরা করে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, অনেকে মিলে করতে করবো, তার জন্যই তো 21 দিন লাগে। অনেকে আমি শুনেছি বগলামুখী যখন জব করা হ্যাঁ, হয় সে তো করা। অনেকজন এবার মিলে ব্যাপার হচ্ছে কি, একসাথে দেখো আমি তোমাকে বললাম তোমার একটা কবজ বানাতে আমার 21 দিন টাইম লাগবে, তোমার কাছে সময় নেই, হ্যাঁ, যেমন আমাকে এটা 5 দিনের মধ্যে দিতে হবে। তখন এই জবের যে কাউন্টিংটা, এটাকে তো আমি একা করে উঠতে পারবো না, এটা তো অসম্ভব ব্যাপার। তখন 4 জন নিয়ে করা হলো, আপনাদের বন্ধু 4 জন যারা নিয়ে, আছেন আমার তারা- শিষ্যরা রয়েছে, শিষ্যরা রয়েছে, তাদেরকে নিয়ে নিই আমি। এবার যখন একটা হবন করা হচ্ছে, সেখানে 4 জন থাকে, তর্পণ করা হয়, চক্র অনুষ্ঠান যখন করা হয়, মিনিমাম 3 জন কৌলোর প্রয়োজন হয়, একজন দিয়ে হয় না। আমি একা একা চক্র অনুষ্ঠান করলাম হবে না, মানে চলো এই তর্পণটার কথা যেটা বললাম, সেটার জন্য মিনিমাম 3 জন কৌলোর প্রয়োজন হয় এবং পঞ্চম অকারেই হয়, মাছ, মাংস, ডিম, মানে যেগুলো পঞ্চম অকার সম্বন্ধে যেটা তোমরা জানো, সেই পঞ্চম অকারে বসে কারণ নিয়ে মদ্য, মাংস, মৎস্য, মৈথুন, মুদ্রা সব নিয়ে বসেই তোমার পুজোটা হয়, তর্পণটা হয়। তো এটা একা করা সম্ভব না, এটা মিনিমাম তিনটে 5টা, তো 3 জন ওখানে লাগছে। তো এই জন্যই আমরা কথাটা বলা। এবার হবন করছো যখন, তুমি একজন তন্ত্রধারক থাকছে, একজন হবনের করছে, তার সঙ্গে 2 জন অ্যাসিস্ট্যান্ট, 4 জন লাগছে। স্যার আমি এটা শুনেছি, এটা আপনাকে আমি বললে হ্যাঁ, আপনি বলো, ক্ল্যারিফাই বলো। করে দেবেন। যখন আহুতি দেওয়া হয়, যখন কোনো মন্ত্র পড়ে আহুতি দেওয়া হচ্ছে, সেখানে কি বলা হয়েছে পুঁটি মাছ যদি আহুতি দেওয়া হয় বগলা মায়ের পুজোতে, অবশ্যই তাড়াতাড়ি কাজ হয়, এটা সত্যি? হ্যাঁ, সত্যি তাড়াতাড়ি কাজ হয় কিনা আমি বলতে পারবো না, ওই কথাটা আমার কাছে সত্যি মনে হয় না। কিন্তু এই পুঁটি মাছ আহুতি দেওয়া হয়, এটা কিন্তু অবশ্যই সত্যি? অবশ্যই অবশ্যই কোনো পরম্পরায় এটা আছে, মাছ আহুতি দেয়। পূর্ণাহুতি কিন্তু এরকম নয় যে তুমি পুঁটি মাছ দিয়ে একটা একটা করে আহুতি দিচ্ছ, না এটা নয়। পূর্ণাহুতির সময় যে বলিদ্রব্যটা পূর্ণাহুতি করা হয়, তার মধ্যে পুঁটি মাছ থাকতে হবে, কারণ পুঁটি মাছ 1 টুকরো মাংস, একটা পেঁয়াজ দিয়ে আর কারণ দিয়ে পাত্রে ওটাকে পূর্ণাহুতি করা হবে। ওখানে মাছ দিতে হয়। মা বগলার ক্ষেত্রে তুমি পুঁটি মাছ দিতে পারো, এটা অনেক বেশি মায়ের পছন্দের মাছ আর কি, এটা তুমি বলতে পারো। স্যার বর্তমান কিছু কথা নিয়ে আপনাকে এটা জানতে চাইবো। বলো। আমাদের আজকালকার দিনে দেখা গেছে যে পরকীয়া একটা ব্যাপারে আসছে, আছে, শুনতেও পান আপনি। স্যার এরকম ধরুন যদি হলো একটা মেয়ে
নিজের বরের সাথেও রয়েছে, নিজের বয়ফ্রেন্ডের সাথেও রয়েছে। সে চাইছে যে আমি আপনার সাথে যোগাযোগ করে বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে রেখে বরকে যাতে বগলা মায়ের দ্বারা শত্রু দমন করতে। মানে কাজ হয়? বেসিক্যালি এটা চায় হচ্ছে যে বর যেন অন্ধ বোবা এরকম হয়ে যায়। আমি অন্য জায়গায় পরক্রিয়া করছি, তার মানে যেন বর না বুঝতে পারে, না দেখতে পারে। কাজ হয় না আমি বলছি না, কিন্তু কাজ হয় এবং কাজ করতেও হয়, আমাদের করতেও হয়, কারণ না করলে আমাদের হবে না। তো কাজ করে থাকি, কাজ হয়। কাজ হয়। আর পরকীয়াটাকে আপনি কিভাবে দেখেন? পরক্রিয়াটাকে আমি ব্যভিচারিতা হিসাবে দেখি। ব্যভিচারিতা। আমাদের নিয়মে আছে, আমার গুরু যেভাবে শিখিয়েছে আমি সেভাবেই তো দেখবো। আমাদের গুরু আমাদেরকে বলেছে, এক নারী ব্রহ্মচারী, দুই নারী ব্যভিচারী, বহু নারী শয়তান কাপুজারী। তা আমি পুরুষ বলে আমাকে নারী দিয়ে শিখিয়েছে। একটা নারী হলে তাকে পুরুষ দিয়ে শেখাতো যে এক পুরুষ ব্রহ্মচারী, মেয়েদের যেটা বলে আর কি। তো স্ত্রীর সঙ্গে থাকা বা স্বামীর সঙ্গে থাকা ব্রহ্মচর্য পালনের সমান। দুজন পুরুষ বা দুজন নারীর সঙ্গে থাকাটা ব্যভিচারী বলা হয়। তো ব্যভিচার বলে। আমি বলছি না খারাপ ভালো যার যার উপর নির্ভর করে। পৃথিবীতে খারাপ ভালো বলে কিছু নেই। তোমার নীতিতে ভালো তো তুমি করছো, তোমার নীতিতে খারাপ তো তুমি করছো না। এটা ডিপেন্ড করে মানুষের ওপর। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে, তুমি যখন কিছুর অভাব তোমার জীবনে রয়েছে, তোমার জীবনে কোনো অভাব রয়েছে, স্বামী দ্বারা করণীয় কোনো কর্মের অভাব তোমার মধ্যে রয়েছে, সে ফিনান্সিয়াল হোক, মেন্টাল, স্বামী তোমাকে পিটোচ্ছে, এই করছে, বিভিন্ন রকম হতে পারে। সবারই একটা মন রয়েছে, সবারই একটা চাহিদা রয়েছে। সেগুলো যখন স্বামীর থেকে পূরণ করতে পারছে না মানসিকভাবে বা যে কোনোভাবে, সেটা যখন পূরণ তো করতেই হবে। এবার দেখো, তোমার বাড়িতে খাবার হয়েছে, খাবার নেই, তোমার খিদে পেয়েছে, তোমার বর্তমান সময় তোমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কিন্তু তোমার বাড়িতে তুমি মাকে জিজ্ঞাসা করলে তোমার মা বলছে না রে বাবু, এখনো রান্না হয়নি। তা তুমি টুক করে বাইরে বেরিয়ে পাড়ার দোকানটা থেকে একটা কেক খেয়ে আসবে না? নিশ্চয়ই আসবে। এটা যখন নর্মাল, তো ওটাকেও আমি এখন আজকের ডেটে এটাকে নর্মালি বলছি, কিন্তু শাস্ত্র নর্মাল বলে না অবশ্যই করে। কিন্তু আজকের ডেটে যদি আমি এই ধরনের কথা ভাবি যে আমার প্রয়োজনটা যদি আমাকে স্বামী না মেটাতে পারে, সেক্ষেত্রে লোকে পরক্রিয়া করছে, এটাই তো কারণ, আর তো কোনো কারণ নেই। তো এবার খারাপ ভালো বিচার করার অধিকার বা ক্ষমতা আমাকে ভগবান দেয়নি, আমার নেই। কারণ আমি মনে করি তোমার কাছে, তুমি খারাপ ভেবে কোনো কাজই করো না। আমি তো একটা চোরকেও খারাপ মনে করি না, কারণ একটা চোর যখন চুরি করে সেটাকে খারাপ ভেবে করে আমার মনে হয় না। তার প্রয়োজন তখন ওটা করার, তাই করে, তাই করছে, এটা আমার মনে হয়। ও যদি মনে করতো আমি খারাপ করছি তাহলে করতে পারতো না। কোনো মানুষ খারাপ করছে জেনে কেউ কিছু করে না, করার পর তার রেজাল্টটা খারাপ হয়ে যায়। যখন করছে তখন তার জন্য ওটাই সব থেকে বেশি প্রয়োজন, তাই করছে। তো পরক্রিয়াটাও লাইক এরকমই হচ্ছে। মানুষ আসছে, আমাদের কর্তব্য অনুযায়ী প্রথমে বলা উচিত যেটা, যে দেখো বাবা, তুমি সাবধানে থেকো, এগুলো করছো, তোমার বর জানতে পারলে কিন্তু তোমার জীবনে অসুবিধা হবে। বা তোমার যদি কোনো সন্তান থাকে, তো সেই ক্ষেত্রে সন্তানের ভবিষ্যতের ওপর একটুখানি অন্ধকার আসতে পারে এই কারণের ক্ষেত্রে। কিন্তু সত্যিই প্রয়োজন, মিথ্যেই প্রয়োজন বলে তো ব্যাপার আছে, সত্যি মিথ্যে তো ব্যাপার আছে। সত্যিই কারোর কোনো ক্ষেত্রে প্রয়োজন থাকে, তো সেক্ষেত্রে ঠিক আছে, করছে, এটা তার পার্সোনাল কর্ম, তার ফল সে করবে, আমার এখানে কিছু বলনীয় নেই। কিন্তু হ্যাঁ, এই যে তুমি কর্মটার কথা বললে, এই কর্ম হয়, এই কর্ম করা যায়, কর্ম করা যায় না তাই নয়। এখানে ওই মা বগলার দ্বারাই কর্ম করে থাকি আমি। এই কিছুদিন আগেই একজন ভদ্রমহিলা এসেছিলেন, আমি নাম নিচ্ছি না, 3জন ভদ্রমহিলা এসেছিলেন, একজন নয়, 3 বান্ধবী এসেছিলেন। 3 বান্ধবী মানে পরক্রিয়াতে লিপ্ত, 3জনেই, মানে 3জন একই সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন যে গুরুজি এরকম হয়েছে। তো আমার বর, কেউ বলছে আমার বর মদ খায়, আমাকে পেট মারে, কেউ বলছে আমার বর বাড়িতে থাকে না, কেউ বলছে আমার বর লরি চালায়, লরি নিয়ে বিদেশ চলে যাচ্ছে, সময় দিচ্ছে না। বিভিন্ন তাদের কাছে কারণ, কাজ করলে, তার কোনো একটা কর্ম করলে তার তো কারণ থাকেই, সেই হিসাবে সে কারণ আছে। তো তারা প্রত্যেকেই বললো একটু দেখে দিন বর যাতে অশান্তি না করে বা কিছু, আমি একে ছাড়া এই অসুবিধা বেঁচে থাকার। তখন অবশ্যই করে আমাকে করে দিতে হলো। তা করে থাকি, এরকম নয়, মা বগলার মাধ্যম দিয়েই করা হয়, কিছুটা বুঝতে পেরেছি, করতে হয়, এবং করি না এই কথা বলতে পারবো না, করি, সব রকম কাজই করি। কিন্তু ওই কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, এটা আমি বিচার করার যোগ্যতা আমার নেই। ঠিক স্যার, আমাদের এই সাধনা, এত রকমের সাধনা হয়, নিশ্চয়ই সেখানে একটা বিশেষ সাধনা যেটা এখনো পর্যন্ত ব্যান্ড করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সব সাধনা। একদম। এর ব্যাপারে একটু আমাকে বলবেন, এবং বর্তমানে কি এটা এখনো সম্ভব? সব সাধনা সম্বন্ধে নিয়ম জানতে চাইছো কি?
মানে আপনি কি করেছেন সেটাও জানতে চাইছি। নিয়ম তো অবশ্যই জানি, সবের উপর বসে সাধনা করা কিভাবে হয়। বসতে হয় এগুলো কিছু জানার মধ্যেও হয়তো আমি একটু বলে দিই, কারণ যারা হুম, শুনছে হুম। তাদের মধ্যে কিছু একটু বলে দেওয়ার দরকার আছে। হুম, হুম। আচ্ছা, সব শয়ন দেওয়ার ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে, সবকে কিন্তু চিৎ করে শুয়ে তার উপর বসে সাধনা করার নিয়ম কিছু নেই। এইটা যদি কেউ এটাকে মনে করে থাকে তাহলে ভুল। সবকে উপর করেই সাধন করতে হবে। সবকে উপর করে তার পিঠে বসে সাধন করতে না হবে। তো পেটে বসে। পেটে নয়। এইটাই তো আমি জানি, এটাই তুমি বলছো, কিন্তু এটা ভুল কনসেপ্ট। ঠিক আছে? এই কনসেপ্টটা ভুল। তার জন্যই আমি বললাম জানো, তার জন্যই আমি বলছি না, আরকি। আমি আজকের যুগে এগুলো তো এগুলো মানে আরকি মানে এগুলো ইউটিউবে তো আমরা তাই দেখেছি। YouTube এ দেখেছো, যাই হোক YouTube এ দেখেছো, কিছু দেখেছো, বইয়ে কিন্তু অন্য সিস্টেমই লেখা। মানে পিঠে বসতে হয়। কোনোভাবেই পেটে বসার সিস্টেম নেই। অনেক সিনেমাতেও তুমি দেখবে পেটে বসে সব সাধনা হ্যাঁ, করছে। না, সবে পেট ফেটে গেলে পেটে ঢুকে যাবে। এরকম একটা ব্যাপার আরকি। সব পিঠে বসে সাধন করতে হয়। উল্টো। ঠিক আছে? এটা সিস্টেম সব সাধনের জন্য। তো ওই জন্যই আমি বললাম একটু নিয়মটা এই জায়গাটা বলার দরকার। কারণ এই জায়গাটা 90% মানুষের কাছে ভুল ধারণা যে পেটে বসে বা বুকে বসে করতে হয়। 90% লোক এটা ভুল ধারণা জানে। অ্যাকচুয়ালি সব সাধনা তো ইন্দিরা গান্ধী বন্ধ করে দিয়ে গেছিলেন। হ্যাঁ। তারপর থেকে সব সাধন হয় না। মানে উনি ভয়ও পেতেন। আমার বইতেও লেখা আছে, আমি এখন তন্ত্রকেও ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন, এবং তুমি তারপর থেকে দেখে থাকবে ওনাদের এটা কোন সালে হয়েছিল আমি ঠিক জানি না। হুম। তবে তারপর থেকে ওনাদের পরিবারে কোনো স্বাভাবিক মৃত্যু নেই। না, আর অভিশপ্ত বংশ হয়ে হ্যাঁ, পড়েছে। একদম ঠিক। হুম? খালি একজনের জন্য না কিন্তু স্যার। একজনের জন্য হয়েছে যে এই গরু কাটা নিয়েও একটা ব্যাপার হয়েছিল। যার জন্য বহুত মানে অনেক বড় একজন ঋষি তাকে অভিশাপ দিয়েছিল। যে তুমি কিন্তু সহজে মারণ মানে সাধারণভাবে মরবে না। মরবে না, তুমি অসাধারণভাবে অপঘাতেই অপঘাতে মরবে। হবে এবং তোমার ফ্যামিলিতে এটা হবে। হ্যাঁ, তো ওনাদের ফ্যামিলি ওই কারণেই হচ্ছে এই বিভিন্ন নির্বংশতা। অকর্মণ মানে ধর্মতে দেখো, ধর্ম তোমার, হুম। ধর্মের আচার তোমার। তাতে বাধা দেওয়ার অধিকার তো কারোর নেই বলেই মনে হয়। তো সব সাধন হয় না নয়, গুপ্তভাবে হয়, হচ্ছে। হুম। বারাণসীতেই খুব বেশি হয়। কারণ হচ্ছে এখন হ্যাঁ, বারাণসীতে। কারণ হয় কিভাবে হয়, বারাণসীতে এখনো বডি ভাসানো হয় জানো তো, নদীতে। অনেক বডি ভাসিয়ে দেয় নদীতে। যার যেমন জল সমাধি করা হয়, যেটাকে জল সমাধি বলা হয়। তো সেই বডিগুলো দিয়ে হচ্ছে, কিন্তু সব সাধনের জন্য সব বডি তো আর উপযুক্ত নয়। তার জন্য কিছু বিশেষ লক্ষণযুক্ত বডিই প্রয়োজন। সব সাধনায় যেমন বাচ্চাদের ওই দুদিনের 4 দিনের বাচ্চার বডি কাজ করে না। বৃদ্ধ কোনো পুরুষের বডিতে সব সাধন করা সম্ভব নয়। সব সাধন হবে সবসময় ইয়ং, হৃষ্টপুষ্ট, সবল একটা বডিতে, যার মৃত্যুটা হবে অপঘাতে, কিন্তু ইচ্ছা মৃত্যু নয়। মানে আমি গলায় দড়ি দিয়ে মরেছি বা ছাদ থেকে ঝাঁপ দিয়ে মেরেছি, এই ধরনের বডিতে কিন্তু সব সাধনা হয় না। সব সাধনা হয় সার্টেন ডেথ। অ্যাক্সিডেন্ট বলতে গেলে। অ্যাক্সিডেন্ট, গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, তোমায় কেউ বুকে ছুরি মেরে দিল, তোমাকে সাপে কামড়ে দিল, হার্ট অ্যাটাক হয়ে গেল। তোমার এগুলো তো সার্টেন ডেথ। এগুলো হুম। তুমি পরিকল্পিত অপমৃত্যু হলে, অপঘাতে মৃত্যু হলে কিন্তু সেটা সব সাধনার জন্য প্রপার সব হলো না। প্রপার সব হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অপরিকল্পিত অপঘাতে মৃত্যু। ঠিক আছে? এগুলো এগুলো অনেক কিছু। মেয়েদের বডি চলে না সব সাধনা, জানো তো? মেয়েদের বডি চলে না? না, মেয়েদের বডি চলে না, চলবে শুধুমাত্র পুরুষের বডি। ওদের কোনো মেয়ে যদি আঘোরী হয়, আঘোর হয়, তাও পুরুষ লাগবে? পুরুষের বডি। সব সাধনার জন্য পুরুষের বডিটাই হচ্ছে একদম উপযুক্ত। তুমি তারানাথ তান্ত্রিকে শুনে থাকবে যে মেয়ে নিয়ে এসে হয়েছে, তো ওগুলো তো গল্প, ওগুলো নয়। আর আমি সব সাধনা করিনি, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে পড়েছি। কেন ভয় লেগেছে? না, না, আমার অ্যাকোমোডেশন নেই। ওকে, মানে আপনি ওই স্তরটা এখনো যাননি। না, না, স্তরটা ব্যাপার না, সব পাবো কোথায়? বডি পাবো কোথায়? আমাদের বেঙ্গলের যা অবস্থা, আমি তারাপীঠ কামাখ্যা এই দুটো ধামের মধ্যেই সাধনা করেছি। ঠিক আছে? আমি একটা বডির ওপরে বসে সব সাধনা করছি, আমার একদিন সারাদিন সারা রাত আমাকে তো পুলিশ পিটিয়ে আমার, যে তুমি তারাপীঠ শ্মশানে রাত 11টার পরে ঢুকতে পারবে না, পুলিশ পিটিয়ে তোমাকে অবস্থা খারাপ করবে। তাহলে তুমি সব সাধনা তো দূরের কথা, ছেড়ে দাও, ভুলে যাও। আমরা চিতা সাধনা করেছি, চিতা সাধনা করেছি, কিন্তু সব সাধন আমি করিনি। যেটা বলে সামনে এটা সম্ভব আমার পক্ষে সম্ভব হয়নি। আমার সম্ভব হয়নি কারণ আমার অ্যাকোমোডেশন ছিল না। আমি সব জোগাড় করা আমার ক্ষমতার বাইরে, আমি পারবো না। এমন কারোর সাথে আলাপ হয়ে যায় যিনি করেছেন এই কাজ? না, আমার 20 বছর সাধন জীবনে আমি অন্তত 20-25 হাজার সাধুর সঙ্গে সঙ্গ করেছি, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি কেউ সব সাধনা করেছে।
একজন মণিকন্দন যে আছেন বেনারসে, মণিকন্দন ছাড়া, মণিকন্দন করেছে সব সাধনা। স্যার ওটা যদি আমি করলাম, ধরুন আপনি করলেন, আপনার কি সব রাস্তা খুলে যাবে? সব রাস্তা না, এগুলো দেখো এগুলো ওইরকম ভাবে হয় না। এই সমস্ত এই চিতা সাধন বলো, সব সাধন বলো, আমি আমি এই প্রশ্নটা কেন করলাম, আমাকে একজন বলেছে যে কারো চাকরির জন্য বা কারো বিজনেসের জন্য উনি এটা করেছিলেন। অভীষ্ট সাধনের জন্য সব সাধন করা হয়, কিন্তু অভীষ্টটা অবশ্যই কোনো সিদ্ধি প্রাপ্তি। কেউ চাকরির জন্য সব সাধন করবে না ভাই। আমি আমার ইষ্ট সিদ্ধি করতে চাই, দ্যাটস ওয়াই আমি সবে বসেছি। তোমার ইষ্ট মা বগলা, তোমার ইষ্ট মা তারা, তোমার ইষ্ট মা কালী, তোমার ইষ্ট দেবাদিদেব মহাদেব, তুমি ওই ইষ্টকে সিদ্ধি করার জন্য সব সাধন করছো। এটা সাধকের কাজ, এটা ওই চাকরিজীবী ব্যবসাদারদের কাজ নয়। তুমি কি এটা কার থেকে শুনেছো আমি জানি না, তবে তোমার কি আমি আমি আমার একটু অবাকই লাগছে, হয়তো তোমার অবাক লাগছে না, কারণ আপনাকে তুমি আমি এটা শুনেছো। পুরোপুরি ভাবে আমি আপনাকে বলেও দেবো যে কে বলেছে, কিভাবে বলেছে এবং কোথায় বলেছে, আমি এটা এরকম ভাবে হয় না। আর তুমি তান্ত্রিকের কাছে গিয়ে বললে আমার চাকরি করিয়ে দিন, আমাকে সব সাধনা করিয়ে, এটাও ইম্পসিবল। তাহলে ওকেই মেরে ওকেই বসাতে হবে আর কি। তো ওইটা হয় না, ডেড বডি যাতা কথাবার্তা হয়ে যায় আর কি। সব এই ধরনের যে গুহ্য সাধনগুলো হয়, ইষ্ট সিদ্ধির জন্য হয় ভাই, ইষ্ট দর্শন লাভের জন্য হয়, কোনো নিকৃষ্ট অভীষ্ট সিদ্ধির জন্য নয়। তা দেখো, একটা সব সাধন করলে তো তোমার কাছে আগে প্রেত আসবে, হ্যাঁ, তারপরে মায়ের সহচরীরা আসবে। তা তুমি নিকৃষ্ট অভীষ্ট সাধনের জন্য তো প্রেত সাধন করতে পারো, তুমি সব সাধন কেন করবে? ঠিকই। সব শেষে তো আসবে তোমার যাকে তুমি সাধন করছো, সে সবের মুখ থেকে বলবে, তোমাকে কথা বলবে। তা তোমার যদি অভীষ্টটাই নিকৃষ্ট থাকে, তাহলে তুমি অত দূর যাবে কেন ভাই? সবের কেন রিস্ক নেবে লাইফে? কারণ সব সাধনের যদি ফেলিওর হও, তোমার মৃত্যু হবে। এতটা রিস্ক? এক্স্যাক্টলি। সব এই সাধন হচ্ছে শানিত কারো ধারালো তরোয়ালের ওপর দিয়ে হাঁটা। এরকম একটা ধারালো তরোয়ালকে যদি খাড়া করে রাখো, তার উপর দিয়ে হাঁটছো, একটু এদিক ওদিক হবে, ফালা হয়ে যাবে। এগুলো গুরু ছাড়া করাই নিষেধ। বা গুরু যদি কাউকে ঠিক করে দেয় যে আমি যেতে পারছি না, আমার কোনো কারণে বয়স হয়েছে, এই লোকটি তোমাকে সাহায্য করবে, অবশ্যই লোকটিকে সব সিদ্ধ হতে হবে, নাহলে পারবে না। সব সাধনার প্রথম মানে সব থেকে যেটা গুরু, যেটা মানে সন্ধিক্ষণ একটা আসে, যেই সময় সবের মুখ থেকে দেবী তোমার কথা বলে, তখন তাকে প্রতিজ্ঞাবদ্ধ করানো হয় যে আপনি আমাকে এরকম আশীর্বাদ করুন যাতে আমি এই সাধনায় সিদ্ধি প্রাপ্তি করি। কারণ একটা জাগার পর তোমাকে তোমার ইষ্টই পথ দেখাবে, আর কেউ দেখাতে পারে না, মনুষ্য শরীরে সম্ভব নয়। তখন ওই ছেড়ে দেওয়া হয় যে আর কি হবে, এবার আমার হাতের বাইরে, বলে না, ডাক্তারও তো বলে। তখন কিন্তু ওই তোমার ইষ্টই আছে যে তোমাকে পথ দেখাবে। ওই প্রতিজ্ঞা নেওয়া পর্যন্ত গুরুর কাজ। প্রতিজ্ঞাটা নেওয়া হয়ে গেলে গুরুর হাতে আর নেই, গুরু ছেড়ে দিল। এবারে তোমাকে ইষ্ট পথ দেখাচ্ছে, ইষ্ট পথ দেখিয়ে তোমায় নিয়ে যাচ্ছে। চাকরির জন্য তুমি বলছো সব সাধন, এটা তো আমার শুনে মানে আজকে কিছুই মানে অবাক করা নয়, আজকে অনেক কিছুই মনে হয়, মানে কিন্তু এটা তো আমার কাছে অবাক করা। মানে পডকাস্টে এসে এরকম অনেক মানুষ আছে যারা এরকম কথা বলে। দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এই ধরনের লাইনে নেই, কিন্তু আমিও যখন শুনেছিলাম আমি বললাম যে এটা সম্ভব, এটা হয় তো না। কেউ মানে চাকরির জন্য কেন মানে এটা করবে? এবং হ্যাঁ, এই কথা বলে আমি চাকরির জন্য উনি কি নিজে করেছে? হ্যাঁ, এইটা কি হয়? মানে এইটা তো আমারও প্রশ্ন ওনাকে করেছিলাম। একজন সব সাধকের সহস্রবার ইষ্ট যে মন্ত্র দিয়ে যাকে সিদ্ধি করতে চাইছে, ধর আমি ইষ্ট তারা, আমি যদি আজকের দিনে সব সাধনের সুযোগ পাই, আমি তারা আমাকে সাধন মানে দর্শন লাভের জন্য করব, সিদ্ধি করার জন্য করব, আর তো কোনো কারণ আমার নেই না। আমার কর্ম হচ্ছে আমি যেই মন্ত্রে আমার দীক্ষা হয়েছে, সেই মন্ত্রকে সহস্রবার পুনশ্চরণ করব। একবার পুনশ্চরণের কি সিস্টেম, তোমাকে একটু আগে যেটা বললাম, 1,00,000 জপ, তার 10 যোজন হবন, তার 10 যোজন তর্পণ, অভিষিঞ্চন, কৌলভোজন, এইটা সহস্রবার করতে হবে, 1000 বার করতে হবে। তারপরে তুমি সব সাধনের জন্য রেডি। তার আগে তুমি সব সাধন করার জন্য রেডি নও। বিকজ অফ কেন তুমি জিজ্ঞাসা করছো? কারণ সব সাধন এমনই একটা সাধন যে তুমি যদি সাধন কৃত্যটাকে কমপ্লিট না করে ছাড়ো, তাহলে তোমাকে ছাড়বে না, তোমার মৃত্যু অবধারিত।
এবার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তুমি ইষ্টদেবীর সিদ্ধির জন্য সব সাধন করছো, ঠিক আছে, তুমি জব করতে হবে তো তোমাকে। তুমি যদি ভয় পেয়ে, তোমার যদি অভ্যাস না থাকে, তোমার যদি ধ্যানে যাওয়া বা জব করার যে অভ্যাস করতে হয়, তো একদিনে তো হয় না, এই অভ্যাস না থাকে তুমি জবটা কমপ্লিট করতে পারবে না, মন চঞ্চল হয়ে উঠবে। আর ওখানে তোমাকে তো মন চঞ্চল করাবে, ঘরের মধ্যে মন চঞ্চল করার কেউ নেই, তবু তোমার মন চঞ্চল হচ্ছে, সবের ওপর বসে আছো, তুমি মন চঞ্চল হবে না? তা তুমি অভ্যাস নেই, তুমি করতে পারবে না, উঠে গেলে তোমার মৃত্যু হয়ে যাবে, নয় মৃত্যু হবে, নয় প্যারালিসিস হতে পারে, নয় উন্মাদ হতে পারে, তোমার ক্ষতি হবে, তুমি শেষ। ক্ষতি হবে তো, ক্ষতি তো অনেক রকম হয়, তুমি শেষ, যেটাই হবে তুমি শেষ। মানে এর কোনো প্র্যাকটিস নেই। না, প্র্যাকটিস নেই মানে ওই, হ্যাঁ, ওই ট্রায়াল বলে কিছু হয় না, এর কিছু নেই, ফাইনাল ট্রায়ালটা হচ্ছে এই সহস্রবার পুনশ্চরণ। হ্যাঁ, একটা মানুষ সহস্রবার যে পুনশ্চরণ করছে, তার কিন্তু ওই উপলব্ধিগুলো ঘরে বসেও হচ্ছে, কিছুটা মানে 50% অনুভূতি সে পেয়ে এসেছে, সে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, তার পক্ষে অসুবিধা নেই। আমি টার্ম করে দীক্ষা নিলাম, কালকে গিয়ে বললাম গুরু এবার ভরায় বসবো, একটা মানুষকে মেরে ছুরি পুরি দিয়ে খুনটুন করে নিয়ে এলাম, নিয়ে এসে তাকে উল্টে তার উপর পিঠের উপর বসে বললাম, এটা কি খেলা হচ্ছে নাকি? আমার ব্যবসার দরকার, আমি একজনকে মেরে ফেললাম। হয়, কিন্তু একসময় হতো, নরবলি তো হতো, নরবলি হয়, এখনো হয়। আমি লাস্ট নরবলি দেখেছি, মনে হচ্ছে আমার সালটা ঠিক খেয়াল নেই, কামাখ্যাতে সেই অমাবস্যার সময়, আমি অমাবস্যার সময় কামাখ্যায় থাকি আর কি, সামনেই তো আমরা বলছি। হ্যাঁ, এই ওটা ফিক্সড ডেট, জুন মাসের 22 তারিখ। আমার কামাখ্যায় গুরু আছে দুজন, আমি ওখান থেকে পুণ্যাভিষিক্ত তন্ত্রমতে। তো যেতেই হয় আর কি, আমার 3 মাসে একবার কামাখ্যা যেতেই হয়। গুরু ওই কালকেই গুরু ফোন করেছিল আর কি, যে তুমি কবে আসছো। যাই হোক, কথা সেটা নয়, কথা হচ্ছে ওই বনদুর্গা মন্দির আছে কামাখ্যা টেম্পেলে যাওয়ার পথে, প্রান্তিক গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আছে, ওটা করে তার পরের মোড়েই বনমন্দির দুর্গা আছে, বনদুর্গা মন্দির আছে, সরি, বনদুর্গা মন্দির আছে। তা সেইখানে ওই অম্বাবচী 2003 সাল নাকি আরেকটু ওপরে, 2007-8 সাল এরকম সময় হবে, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মানে খুব বৃদ্ধা নয়, মানে মধ্যবয়স্ক এক মহিলার বলি হয়েছে, সেটা আমরা দেখেছি, মানে আমাদের সামনে বলিটা হয়নি, রাতের অন্ধকারে হয়েছে, কিন্তু ওই যে মুন্ডটা মন্দিরে পাওয়া গেছে, তার উপরে কর্পূর দিয়ে জ্বালিয়ে, তার এখানে যেটা নিয়ম অনুযায়ী বলির, যে যেমন ওপরে একটি কর্পূর আরতি করতে, কর্পূর দিয়ে জ্বালতে হয়, কারণ ওই লোমের গন্ধেতে দেবতার তৃপ্তি লাভ হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ছাগলের মাথায় দেখো না যে কর্পূর দিয়ে করে, কেন করে? কারণ ওই লোমগুলো পড়ছে, ওই গন্ধে দেবীর উদ্দেশ্যে তুমি, যে দেবতার উদ্দেশ্যে তুমি বলে দিয়েছো, সেই গন্ধে তার তৃপ্তি লাভ হচ্ছে। অনেকে ওই সলতে জ্বালায় না, ওগুলো হয় না, ওই কর্পূর দিয়েই জ্বালতে হবে। সলতে জ্বালালে হয় না, কিন্তু সলতে পুড়তে যে লোম পোড়াতে পড়বে না, তোমার ওখানে চেষ্টা থাকা উচিত যত বেশি লোম পুড়ে যায়, তার জন্য ডাইরেক্ট কর্পূর দিয়ে পোড়াতে হয়, তাহলে লোমটা বেশি পুড়বে, পুড়লে তার স্মেলটা হবে, স্মেলটাতে দেবী তৃপ্তি লাভ করবে। এগুলো বলির তো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য সব কিছুরই উদ্দেশ্য, বিনা উদ্দেশ্যে কিচ্ছু হয় না। স্যার 2 রকমের বলি হয়, কিরকম? একটা হচ্ছে স্যার মানে যেটা প্রাণী বলি হয়, ফল বলি হয়, আর ফল বলি হয়, হ্যাঁ, বা 3 রকমের বলি হয়। 3 রকমের। আর একটা বলি তুমি জানো না, আমি বলছি। তো এইগুলো হচ্ছে বলি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এটা পন্থা অনুযায়ী হয়। যাদের অনেক সময় যাদের বাড়িতে বা যাদের পুজোতে রক্ত নিষিদ্ধ, মানে ছাগল পাঁঠা চটানো নিষিদ্ধ, তারা চাল কুমড়ো, শশা কলা, আখ ইত্যাদি ইত্যাদি যেমন আছে করে। তান্ত্রিক একটা বলি আছে, তান্ত্রিক বলির মধ্যে হচ্ছে গিয়ে আসব, মানে কারণ, আতপ চাল, মাংস টুকরো, গোটা মাছ, কাঁচা পেঁয়াজ, আদা দিয়ে, এটা একটা বলি আছে। এটাও একটা তন্ত্রোক্ত বলি বলা হয়, দেবীর উদ্দেশ্যে নিবেদন হয়। এটাও একটা বলি, 3 না 3rd, ওটা গুপ্ত, ওটা সবাই করে না। আপনি করেন? আমাদের নিয়ম হিসাবে। স্যার আপনার কি আমরা পাঠাও চটাই। হ্যাঁ, আমি ওটাই জানতে চাইছি স্যার, আপনার কাছে কি মনে হয় একটা প্রাণী হত্যা আর একটা ফলকে আমরা কেটে, বা এক ধরনের পদ্ধতি আপনি বললেন, কোনটা এখানে সব থেকে ভালো? দেবীকে পাঁঠা। কি করে বলছো সেটা প্রাণী? মা হচ্ছে রুধিপ্রিয়া, মানে মা হচ্ছে পছন্দ করে। তুমি তোমার বাড়িতে তোমার মেয়ে এসেছে, তোমার আত্মীয় তোমার বাড়িতে বেড়াতে এসেছে, খুব প্রিয় আত্মীয়, তাকে কি খাওয়াবে? যেটা সব থেকে সুস্বাদু সেটাই কি খাওয়াবে? তোমার কাছে কি মনে হয়? এক কথায় উত্তর দাও। পাঁঠার মাংস নিয়ে আসবে?
ঠাকুরের জন্য কেন চাল কুমড়ো? ঠাকুরের কি ভালো লাগতে নেই? খুব নর্মালি যদি হাসতে হাসতে কথা বলি তাহলে এটাই বলতে হবে, যুক্তি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই পাঁঠা কারা হচ্ছে, সেদিনকে আমি শুনছিলাম একজন বলছিলেন, কথাটা আমার খুব যুক্তিযুক্ত মনে হলো, এই যারা বলির বিরোধিতা করে পরের জন্য তারা পাঁঠা মোষ হয়ে জন্মাচ্ছে, তাদের বলি দেওয়া হচ্ছে। তো ওই যে পাঁঠার যে বলিটা হয় না, পাঁঠা বা মোষের যে বলিটা হয় না, বলির যে রক্তটা হয় না, ওই রক্তটা একটা মালসায় ভরতে হয়, জানো তো? পুরো রক্তটা, কিন্তু এক ছিটে নয়, পুরো ভর্তি করে ফেলতে হয়। ওটারই মায়ের নৈবেদ্য, ওটাই মাকে দেয়া হয়। 5টা ভাগ হয়, ঠিক আছে? এক এক দেবীর জন্য এক এক রকম ভাগ, কালীর জন্য এক ভাগ, তারার জন্য এক ভাগ, 5 জনকে দেওয়া হয়। মধ্যিখানেরটা দেবীকে দেওয়া হয়, চারপাশেরটা ভৈরবকে দেওয়া হচ্ছে, সহচরীকে দেওয়া যায়, এইভাবে দেওয়া হয়। ওইটাই হচ্ছে মায়ের ভোগ। কেউ কেউ ওর মধ্যে কলা দিচ্ছে, কেউ কেউ মাংস কেটে দিচ্ছে। মাংস কেটে দেওয়ারও নিয়ম আছে, একদম দিতে হয়, কিন্তু মাংসটা যদি রান্না করে দেওয়া যায় তাহলে আর কেটে দেওয়ার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? অনেকে দেয়, ঠিক আছে, কিন্তু ওই রক্ত যেটা বেরোচ্ছে ওটাই কিন্তু মায়ের আসল নৈবেদ্য, এটাকে অগ্রাহ্য করলে হবে না। আর মার অধিপ্রিয়া, দিতে হয়, মানে নিয়ম, ও ছাড়া পুজোই হবে না। যারা বলছে তারা অজ্ঞান, তারা পড়াশোনা করেনি, বা ওই মত। তুমি কি জানো জগন্নাথ মন্দিরেও বছরে একবার করে একটা করে বলি হয় দুর্গাপুজো, নবরাত্রির সন্ধি পুজোতে শুনেছি। হয়, বলি ছাড়া হবে না দেবীর পুজো। কিন্তু বৈষ্ণব মধ্যে তো বলিটাকে বারণ করা হয়েছে। কিন্তু তাহলে জগন্নাথ মন্দিরে কেন দেওয়া হচ্ছে? ওখানে মা বিমলা দেবী আছেন, যে শাক্ত দেবী, তো দেখেছি মূর্তি। তাহলে শাক্ত দেবীকে বলি দিতে হবে না, তার পুজো করবে কি করে? রেগুলার বেসিস হচ্ছে না, বছরে একবার হচ্ছে, বিশেষ দিন নবরাত্রির যে সন্ধি পুজোর সময়, তন্ত্রোক্ত দিন, ওই দিনকে হচ্ছে। বলি দিতেই হবে, বলি ছাড়া পুজো অসম্পূর্ণ। তুমি যদি আজকে বাড়িতে কালী পুজো করো বা কোনো মহাদেবীর পুজো করো, দশমহাবিদ্যার কোনো দেবীর পুজো করো, তুমি যদি মনে করো যে আমি শুধু পুজো করে দিলাম, হোম করে দিলাম, আমার বিশাল কিছু হয়ে গেল, পুজো সাকসেস হয়ে গেল, তাহলে তোমার ভুল ধারণা। বলি ছাড়া পুজো অসম্পূর্ণ। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তুমি বাড়িতে ছাগল বলি করবে না, ওয়েল, কুষ্মাণ্ড বলি করো। শক্তি মতে যে মানে দশম মহাবিদ্যায় যারা আছেন, যে মা আছেন, তাদের জন্য তো ছাগল বলি বা পাঠা বলি যেটাকে বলা হয়, সব শিবের জন্য হয়, আমি দেখেছি। শিবের জন্য ক্ষীরগ্রাম বলে একটা গ্রাম আছে, জানো কি তুমি? যেখানে মায়ের এক পীঠ আছে, যোগাদ্দামা বর্ধমানের সতীপীঠের মধ্যে একটি পীঠ। সেখানে একটা দিন আছে, সম্ভবত মনসা পূজার দিন। ওখানে আমার এক অনেক অনেক গুরু ভাই ছিল একজন, আর কি অনেক কাল আগেকার কথা বলছি, যে নিমন্ত্রণ করেছিল। প্রত্যেকটা বাড়িতে একটি করে বলি হচ্ছে, প্রত্যেকটি বাড়িতে একটি করে বলি হচ্ছে। কেউ ভেড়া বলি দিচ্ছে, কেউ পাঁঠা বলি দিচ্ছে, কেউ মোষ বলি দিচ্ছে। মনসা পুজো, দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনে বলি, দেবাদিদেব মানে ওই দিনটায় প্রত্যেকটা মন্দিরে একসঙ্গে পুজো হয়, মহাদেবের মন্দিরে বলি হচ্ছে। আমি নিজে দেখেছি চোখে, এটা আমার নিজের চোখে দেখা। আর সেই মাংস তারা খাচ্ছে, একদম খাচ্ছে। বলি ওটা তো প্রসাদ, তুমি গ্রহণ করতে পারো। একমাত্র গ্রহণ করতে পারো না যেটা হচ্ছে কিছু গ্রহদোষ খণ্ডন করার জন্য কিছু বলি করতে হয়। আমরা যখন তন্ত্রের কর্ম করি, কিছু দোষ কাটান আছে, কিছু গ্রহের যোগ দ্বারা দোষ উৎপন্ন হয়েছে, সেই কাটানোর জন্য কিছুটা আমাদের বলি করতে হয়। সেই মাংসটা আমরা খেতে দিই না বা খেতে বারণ করি, ওটাকে ভান্ডারা করে দিতে বলি। কারণ সমস্ত তন্ত্রোক্ত কর্মর পেছনে ভান্ডারা, এটা করতেই হবে। একটা ভান্ডারা না করলে কর্মটা অসম্পূর্ণ থেকে যায়। যেমন আমি বললাম না, একটা কবচ বানাতে গেলে ওই 10 জন কৌলো বা 10 জন তোমাকে ভান্ডারা করতে হবে, খাওয়াতে হবে। তেমনি প্রত্যেকটি তন্ত্রোক্ত কর্মের পেছনে একটি করে ভান্ডারা করতে হয়। তো যখন কোনো এরকম কাটানের কাজ করা হয় তখন বলির প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তখন ওই মাংসটা আমরা খেতে বারণ করি। বাকি সাধারণ পুজোয় যে বলি হচ্ছে, ওটি তো মায়ের প্রসাদ, ওটা না খাবো বলে যারা, তারা মানে মহাপাপিষ্ট। কথাতেই রয়েছে, মাকে যে প্রসাদ দেওয়া হয় সেটা যদি তুমি নিজে গ্রহণ না করো, তাহলে তুমি পাপিষ্ট হচ্ছ, পাতক হচ্ছ। কথা বোঝাতে পারছি? নিশ্চয়ই। তো এই হচ্ছে সিস্টেম, এইভাবে চলে পুজো। কিন্তু আজকালকার দেখলে দেখো তুমি, কিছু মনে করো, আমি একটা মানে এই কনসেপ্টের বাইরে কথা বলছি। আমরা সাধকরা যখন তারাপীঠে গিয়ে বসছি, সাধক অনেক আছে তারাপীঠে, তবুও সাধারণ মানুষের থেকে তো কম। সাধারণ মানুষ বেড়াতে যাচ্ছে,
সাধককে দেখিয়ে দেখিয়ে বলছে মার্ডার করে এসে এখানে বসে সাধকগিরি করছে, কে বলছে এ ভণ্ড। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এইসব কারণে এই বলি ফলি নিয়ে এত কিছু কথাবার্তা, কারণ তাদের তো জ্ঞান নেই বা শিক্ষা নেই, সাধক কেমন হয় তারা জানেন না, তাদের কাছে ওই স্কেলটাই নেই যে একটা সাধককে মাপতে পারে। একটা ফিতে দিয়ে তো মাপতে হবে, তাদের সেই ফিতেটাই তৈরি হয়নি, কিন্তু তারা কমেন্ট করতে তো ছাড়েন না। এইভাবেই বলি সম্বন্ধে আজকে এই অপপ্রচার তৈরি হয়ে গেছে, এই একটা জীবনকে কেন নষ্ট করা হবে এইভাবে। আরে বাড়িতে যখন খাসির মাংস নিয়ে আসছো সেটাই জীবন ছাড়, গাছে হচ্ছে নাকি সেই খাসিটি? গাছে তো খাসি হয় না, হয় কাটতেই হচ্ছে। মুসলমানরা কিভাবে কাটছে জানো? আড়াই প্যাচে কাটছে। তার আগে দেখবে মুসলমানরা যখন খাসিটা কাটছে তার আগে একটা টুক করে টুপি পরে নিচ্ছে, যেটা ওদের টুপি, যেমন আমরা সাফাবাদী, টুপি পরে নিচ্ছে, টুপি পরে মন্ত্র পড়ছে, মন্ত্র পড়ে গলাটা খালাল করছে, ওরা বলিয়ে দিচ্ছে। তুমি মুসলমানদের বলির মাংস বাড়িতে এনে আরাম করে খাচ্ছ, তুমি তোমার দেবীর কাছে বলি দিয়ে তুমি সেই মাংসটা খেতে তোমার যত রকম ওই মানবিকতা জেগে উঠছে। এগুলো জাস্ট নিচক। ওরা ওই ধরনের মানুষগুলো পরের জন্মে পাঠা হবে এবং প্রত্যেকটি বলি হবে। এটা একজন বলছিল, আমার শুনে হাস্যকর মনে হয়েছে, কিন্তু কখনো যুক্তিকও মনে হয়েছে। এদের ওই রাস্তা ছাড়া মুক্তি নেই। পুজো, তুমি পুঁথির বাইরে তো কথা বলতে পারো না, তোমার তো শিক্ষাটা একটা কোথাও থেকে এসছে। তুমি যেমন এবিসিডি শিখেছো, কোত্থেকে শিখেছো? বই পড়েছো, ওর বইয়ের বাড়ি এটা এরকম লিখতে হয়, তুমি হঠাৎ করে একদিন বলে না এটা নয়, এরম লেখে না, এরম লেখে, সেটা কি গ্রাহ্য? একদমই না। তা তুমি এটা কি বলা হচ্ছে? বেদে বলছে হিংসা অবশ্যই বর্জনীয়, কিন্তু বেদে যেটা বলা আছে সেই ধরনের হিংসা বর্জনীয় নয়। মানে বেদ যে হিংসাটা করতে বলছে, এই যে বলিটা আমি ঠিক ভাষাটা তোমাকে বলতে পারছি না, মানে ম্যাটারটা হচ্ছে এটা নর্মাল হিংসা বর্জনীয়, কিন্তু এই বৈদিক যে বলি এটা বর্জনীয় নয়, এটাকে হিংসা বলা হচ্ছে না। এবং তুমি জানো হয়তো, আমি তোমাকে আবার তাও বলছি, এই যে বলি করার সময় যখন এই কর্মগুলো করে পশুর কানে যখন পশুপাশ গায়ত্রীটা বলা হচ্ছে, ও তো মুক্তি হয়ে যাচ্ছে, ও তো মায়ের কোলে স্থান পাচ্ছে, ও নিজে গিয়ে হাঁড়ি কাটে মাথা দিয়ে দিচ্ছে। কোনো কোনো জায়গায় দেখবে, আমি নিজে দেখেছি, ওই ক্ষীরগ্রামেই দেখেছি, মন্ত্র পড়ে ছেড়ে দিতে, তখন ছেড়ে দিতে হয় একটুখানির জন্য, পাঁঠাটা ঘুরতে ঘুরতে গিয়ে ফুলটা খেতে খেতে গিয়ে হাঁড়ি কাটে চলে গেছে, আমার নিজের চোখে দেখা। তার আগে পাঁঠাটা চিল্লাচ্ছে, ব্যা ব্যা করছে, এই করছে আর করছে। পশুপাশ গায়ত্রীটা যেমনি জপে দেওয়া হলো, বলে দেওয়া হলো, পুরোহিত মশাই তার কানে, তান্ত্রিক যে ছিলেন দিয়ে দেওয়া হলো, সে শান্ত, এই হাঁড়ি কাটে চলে যাচ্ছে নিজে। আমি বলি কয়েক লক্ষ দেখেছি, কিন্তু এই একবারই এই অলৌকিক ঘটনাটাই একটাই দেখেছি। এতে বিশ্বাস তো বাড়ায়, এগুলো দেখলে তো বিশ্বাস বাড়ায়। তো আমি ওই বললাম এটা এরকমই লিখতে হয়, উল্টে যদি এ লেখো ওটাকে ভি বলবে, এ বলবে না। বাহ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, আমরা অনেকটাই শেষের দিকে এসে গেছি। আপনি আপনার অনেক শিষ্য আছে, শিষ্যা আছেন, আপনি কি শেখান এই ধরনের সাধনা বা এই ধরনের? হ্যাঁ, নিশ্চয়ই শেখাই। তাহলে স্যার আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয়, নাম্বার চলছে, এবং আপনার চেম্বার কোথায় বা আপনি কবে কবে কিভাবে বসেন এবং কিভাবে শেখান, ছোট করে যদি রাখেন। দেখো, আমি যেটা হচ্ছে আমার গৃহ মন্দিরেই বেশিরভাগ থাকি, সবসময় থাকি, বেশিরভাগ থাকি আর কি। পুজো আর্চা করেই আমার দিন চলে। আমার বাড়িতে তারামা, প্রতিষ্ঠিত তারামা আছেন, আমার ইষ্ট দেবীকে আমি প্রতিষ্ঠা করে রেখেছি, পুজো পাঠ করেই আমার চলে, ওটাই করি। এবং তার সঙ্গে ডোমজুড়ে মাকড়দা আছে, হাওড়া ডোমজুড়ে আমার একটি চেম্বার রয়েছে যেখানে আমাকে পাওয়া যায়। এছাড়া তারাপীঠ। কবে কবে? তারাপীঠে আমি চতুর্দশী অমাবস্যা থাকি, কোনো মাসে 4টে অমাবস্যা থাকি না, সেই অমাবস্যাগুলোতে চতুর্দশী পূর্ণিমা থাকি। বাহ। আর নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে? হ্যাঁ, নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে আমি কোথায় আছি না আছি একটু ঘুরেই বেড়াই আর কি, এদিক ওদিক চলে যাই, তো ওই কন্ট্যাক্ট করে নিলে অবশ্যই। হ্যাঁ। আর স্যার যদি শেখানোর থাকে তাহলে আপনি কিভাবে শেখান? মানে কি যেই আসলো সেই শিখে গেল এরকম তো নেন না? না, যেই আসলো সেই শিখে নিল, কিন্তু কার কোনটা শেখার দরকার আছে সে সেটা শিখলো। বাহ, খুব সুন্দর স্যার। আমরা একেবারেই শেষের দিকে, তো আমার কি কোনো প্রশ্ন যদি বাকি থেকে থাকে, আপনার মনে হয়ে থাকে, আপনার কিছু যদি বক্তব্য থাকে আপনি? না, ঠিক আছে, আমি শুধু একটা কথাই বলতে চাই, এই যে আজকের যুগের যে আজকের যুগোপযোগী, দেখো তন্ত্র সাধন আগেই বলেছি এটা শানিত তরোয়াল, এইটার উপর দিয়ে হাঁটতে গেলে তোমাকে অনেক বিবেচনা করে, অনেক দেখে শুনে হাঁটতে হবে। তো আজকে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা তন্ত্র শিখছে, এবং আজকের ডেটে কিন্তু এটা একটা বড় প্রফেশন। আগেকার দিনে এটা শুধু সাধনাই ছিল,
আমি যখন শুরু করেছি তখন এটা এতটা প্রফেশনাল ছিল না, তখন শুধু সাধনাই ছিল। কিন্তু বর্তমানে আমি থাকতে থাকতেই দেখছি এটা একটা প্রফেশন। অনেকেই ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ারিং করছে, কেউ তান্ত্রিক হচ্ছে। তো ঠিক আছে, তান্ত্রিক হওয়া খুব ভালো, কিন্তু নিজের যে নিষ্ঠা, নিজের যে নিত্যকর্ম, নিজের যে ইষ্টর প্রতি ভালোবাসা, আরাধ্যর প্রতি চাহিদা, এগুলোকে কমালে হবে না। শুধুই অর্থ উদ্দেশ্যে তন্ত্র সাধনা করতে এলে তার বিপদ খুব হওয়ার চান্সেস আছে। তার জন্য অবশ্যই অর্থ ইনকাম করো, অর্থ ছাড়া কিছু হয় না। আমি নিজে অর্থ ইনকাম করি, এটা আমারও প্রফেশন, আমিও পুজো পাঠ করেই আমার জীবন ধারণ করে থাকি। কিন্তু ওই ইষ্টর প্রতি মেন যেটা থাকা উচিত, ইষ্টের প্রতি ভালোবাসা। আমার ইষ্টর প্রতি ভালোবাসা নেই, আমি দেখে দেখে এমনি সাধুতান্ত্রিক হয়ে গেছি, এক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা বাড়ছে, জীবনের অশান্তি প্রচণ্ড পরিমাণে হয়ে যাওয়ার চান্স আছে। তো যারা এরকম মনে করছে তারা করো না, আর যারা ইষ্টের প্রতি ভালোবাসা রাখতে পারছো তারা অবশ্যই করে একদম এক লাফে চলে এসো, এতে খুব আনন্দ। থ্যাংক ইউ স্যার, এতক্ষণ আমাদের এত সুন্দর পডকাস্ট দেওয়ার জন্য। আর আপনাদেরকেও বলবো, নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের যে স্যার আছেন তন্ত্রগুরু যোগী সোমনাথ স্যার, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার স্যার।